সবাই জবান ছেড়ে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন এখানে আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত আয়াতে মুতাশাবিহা, এই সমস্ত আয়াতের অর্থের তথ্যের নিগুড় তথ্য যিনি জানেন তিনি কে? আল্লাহ পাক। এখন প্রশ্ন হলো, কোরআন দেওয়া হয়েছে মানুষের জন্য, কিন্তু মাঝে মধ্যে কিছু আয়াত দেওয়া হয়েছে যে আয়াতগুলোর অর্থ মানুষ জানবে না, বুঝবে না। এই আয়াতগুলো দেওয়ার কারণটা কি? কারণ আছে না নাই? আছে। দুনিয়াবাসীর মধ্যে যারা অহংকারী আছে, অহংকারীদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, কত বড় জ্ঞানী হয়েছে, এই আয়াতের অর্থ বের করো। কিয়ামত হয়ে যাবে, তুমি কখনো এই আয়াতের অর্থ বের করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার মধ্যে অঙ্গভঙ্গি, রঙ্গমঞ্চ, হাসি তামাশা এগুলো আমার আলোচনার বৈশিষ্ট্য নয়, এবং ইসলাম এটা বলতেও বলে না। ইসলাম বলে তোমরা সেভাবেই বলো যেভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক শুরুতে এমন একটি আয়াত দিলেন, সমস্ত অহংকারীদের অহংকারকে চূর্ণ করে দিয়ে রব্বুল আলামিন প্রথম আয়াতটি নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অহংকারী আছে না নাই? টাকার অহংকার করে, সম্পদের অহংকার করে, রূপের অহংকার করে, ক্ষমতার অহংকার করে, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সকল অহংকারীদের সম্পর্কে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 37 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, ও বান্দারা, তোমরা দুনিয়ার বুকে অহংকার করে চলো না। তোমার যদি ক্ষমতা থাকে, ওই সুবিশাল আসমানটার মতো আরেকটা আসমান তৈরি করে দেখাও। তোমার যদি ক্ষমতা থাকে, এই সুবিস্তীর্ণ পৃথিবীটাকে তুমি ধ্বংস করে দেখাও, তুমি পারবে না। ওয়া কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই সমস্ত অহংকারী বান্দাগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে অপছন্দনীয় বান্দা। এখন আমরা আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হতে চাই নাকি অপছন্দনীয়? অবশ্যই পছন্দনীয় বান্দা হতে চাই। এখন পছন্দনীয় বান্দা হব কি করে? আল্লাহর নবী সেটাও শিখিয়ে দিয়েছেন। আলোচনা শুধু শুনলে হবে না, আমল নিতে হবে। এখন আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হওয়ার জন্য কি করতে হবে, সে আমলটাও আল্লাহর নবী শিখিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আগে আগে সালাম দেয় তার হৃদয়ের মধ্যে কোনো অহংকার থাকে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আগে আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সমাজে তো এমন পরিচিত মানুষ ছাড়া সালামই দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবীর কেমন আদর্শ দেখেন। আল্লাহর নবীর প্রাণপ্রিয় স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির প্রাণপ্রিয় স্ত্রী হওয়ার পরেও আমি নবীজিকে আগে কখনো সালাম দিতে পারতাম না। আমি নবীজিকে আগে সালাম দেবার পূর্বে নবীজি কখন সালাম দিতেন আমি আয়েশা টেরও পেতাম না। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ বারবার চেষ্টা করেন আল্লাহর নবীকে আগে আগে সালাম দেবার জন্যে, আপ্রাণ চেষ্টা করার পরেও পারেন না। হঠাৎ করে একজন সাহাবীর মনের মধ্যে জিদ চাপলো, আজকে যেমন করে হোক আল্লাহর নবীকে আগে আমি সালাম দেব। সাহাবী একটা মনে মনে প্ল্যান সাজালেন। আমার নবীকে দূর থেকে আসতে দেখে সাহাবী একটা মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। আমার নবীজি যখন কাছাকাছি চলে আসলেন, ওই সাহাবী মোটা বৃক্ষের আড়াল থেকে বের হলেন। বের হয়ে আমার নবীজিকে উদ্দেশ্য করে আচমকা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আমার নবীজি সালামের জবাব দিলেন, মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবীরে এইরকম কৌশল করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবে না, পড়েন সুবহানাল্লাহ। অথচ সেই রাসূলকে নিয়েও ষড়যন্ত্র সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর কাছে যদি পছন্দনীয় বান্দা হতে চায় অবশ্যই আগে আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আগে আগে সালাম দেব। এ গেল 1 নম্বর আয়াত। এবার আসেন 2 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জালিকা মানে হলো ওইটা, আর হাজা মানে হলো এইটা। কিন্তু আল্লাহ পাক এখানে জালিকা দিয়েছেন ইসমু ইশারা লিল বাঈর, দূরবর্তী ইশারার সুযোগ শব্দ প্রয়োগ করেছেন। কারণ কোরআনটা এই কিতাব না ওই কিতাব? কথা বলেন, এই কিতাব না ওই কিতাব? ওই কিতাব। কোথাকার কিতাব? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন হচ্ছে সেই মর্যাদা সম্পন্ন কিতাব যার ঠিকানা দুনিয়ার কোনো ঠিকানা নয়, যার ঠিকানা হতেছে লৌহে মাহফুজ। আল্লাহ পাক বলছেন, বান্দারে এই লৌহে মাহফুজে সংরক্ষিত মর্যাদাবান কিতাব, মর্যাদাশীল কিতাব আমি আল্লাহ পাক তোমার জন্য নাজিল করেছি। আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ রাখি নাই, পড়েন সুবহানাল্লাহ। মানুষ যখন আমরা বই লেখি, এই বই লেখার সময় বইয়ের শেষে আমরা লিখে দেই, এই বইয়ের মধ্যে কেউ যদি ভুল পেয়ে থাকেন প্রমাণ সহ ধরিয়ে দিতে পারলে পরবর্তী সংকলনে সংস্করণ করে নেওয়া হবে। কিন্তু আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করলেন, শুরুতে এমন একটি আয়াত দিলেন, সে আয়াতের মধ্যে আল্লাহ পাক জানাই দিচ্ছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ও বান্দারা এই কিতাবের মধ্যে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহ বিন্দু মাত্র লেশটুকুও নেই, পড়েন সুবহানাল্লাহ। এই সন্দেহ মুক্ত কিতাব কেন আল্লাহ দিলেন? আয়াতের পরের অংশে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআন দেওয়া হয়েছে নাকি মানুষের জন্য? তাহলে এখানে আবার আপনি বলতেছেন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, কথা দুইটা হলো না? এক জায়গায় বলা হয়েছে কোরআন দেওয়া হয়েছে মানুষের জন্য, আরেক জায়গায় বলা হচ্ছে কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাহলে তো মানুষদের জন্য পথ প্রদর্শক হওয়ার কথা, কারণ সব মানুষ কি মুত্তাকি? কথা বলেন না কেন? সব মানুষ কি মুত্তাকি? না, সব মানুষ মুত্তাকি নয়। তাহলে আল্লাহ পাক এক জায়গায় বলছেন মানুষকে মানুষের জন্য কোরআন দেওয়া হয়েছে, মানুষের জন্য যে কোরআন দেওয়া হয়েছে প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সূরা নিসার 174 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, হে মানুষ জাতি। কোন জাতি? হে মানুষ জাতি। আল্লাহকে এখানে বলেছেন হে হুজুর জাতি, আল্লাহকে এখানে বলেছেন হে মুসলমান জাতি, আল্লাহকে এখানে বলেছেন হে আলেম জাতি। আল্লাহ কিন্তু এ জাতীয় কথা বলেন নাই, আল্লাহ ডাক দিয়েছেন হে মানব জাতি। কোন জাতি? মানব জাতি। মানব জাতি মানে কারা? আমি যতগুলো তাফসির পড়েছি তাফসির থেকে একটু একটু করে টুকে টুকে আমি বিশাল একটা লিস্ট তৈরি করেছি। মানুষ জাতি দ্বারা যে কি বোঝানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানব দ্বারা কোন জাতিকে বুঝিয়েছেন একটু একটু করে আমি লিস্ট করেছি। বলবো? কথা বলেন কেন? বলবো। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কামার কুমার, ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার, হাবিলদার চৌকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার জেলে তাঁতি নাপিত মুসি রাখাল ধোপা সাসারু দাবারু মদারু জুয়ারু মুসারু গাজারু ইঞ্জিনিয়ার পার্সোনাল বাগদি জজ উকিল মুক্তা চেয়ারম্যান এমপি আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ খাসদ নাসদ ঐক্যদল ছাত্রদল যুবদল শিবির রাজা রানী চাকর চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা ক্যাঙ্গাল ক্যাঙ্গালিনী স্বামী স্ত্রী রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি গণতন্ত্র রাজতন্ত্র প্রজাতন্ত্র মুক্তির মূলমন্ত্র ইমাম মুয়াজ্জিন বক্তা শ্রোতা ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা কারি মুক্তাদি মাওলানা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কেউ কি বাদ আছে? কথা বলেন না কেন? কেউ কি বাদ আছে? কেউ যদি বাদ থেকেও থাকে সে আছে ইত্যাদির কাতারে। কোন কাতারে? ইত্যাদির কাতারে।
এটাই বোঝাতে যাচ্ছি, কোরআন হচ্ছে শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, এ কোরআন রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন সমগ্র মানব জাতির জন্য। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সে কথাই বলছেন, হে মানব জাতি, আমি আল্লাহ পাক তোমাদের পথ প্রদর্শনের জন্যে, তোমাদের কল্যাণের জন্যে, তোমাদের মানব সমস্যা সমাধানের জন্যে আমি আল্লাহ পাক দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছি। এক নম্বরে বোরহান নামক নবী, আর দ্বিতীয় নম্বরে নূর নামক 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এক নম্বরে যে বোরহান নামক নবী, এটা কোন নবী? আমি যতগুলো তাফসীর পড়েছি, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে ফাতুল মাজিদ, তাফসীরে আবু বকর জাকারিয়া, তাফসীরে হাসানুল বায়ান, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, সব তাফসীরের মুফাসসির একটাই মতামত দিয়েছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বোরহান দ্বারা অন্য কোনো নবী নয়, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বুঝিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন, দ্বিতীয় নম্বরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ মানব জাতির কল্যাণের জন্য নাজিল করে দিয়েছেন। তাহলে আল্লাহ পাক এখানে বলছেন মানব জাতির জন্য কোরআন দিয়েছি, আর এক জায়গায় আল্লাহ পাক বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। দুইটা কথা আলাদা হয়ে গেল না? এখন দুইটা কথা কিভাবে মিলবে? এখন মিলাই দিচ্ছি। আল্লাহ পাক এখানে হুদাল্লিল মুত্তাকিন কেন বললেন? মনে করেন আপনাদের আশেপাশে বাস স্ট্যান্ড কোথায়? তানোর। আপনাদের বাস স্ট্যান্ড তানোর। মনে করেন তানোর থেকে একটা বাস যাবে রাজশাহী অথবা নওগাঁ অথবা ঢাকা, দেখবেন হেল্পার বাসের গায়ে বাড়ি দেয় আর ডাকে ঢাকা ঢাকা ঢাকা, অথবা ডাকে রাজশাহী রাজশাহী রাজশাহী, অথবা ডাকে নওগাঁ নওগাঁ নওগাঁ। আসলে ওইটা কি নওগাঁ, রাজশাহী, ঢাকা? কিন্তু না, এ কথা দ্বারা বুঝাই দিচ্ছে, ও মানুষ জাতি, তোমরা যদি এই বাসে উঠতে পারো তাহলে কি হবে? এই বাস তোমাকে রাজশাহী নিয়ে যায় নামায় দেবে, অথবা ঢাকায় নিয়ে যায় নামায় দেবে, অথবা নওগাঁয় নিয়ে যায় নামায় দেবে। ঠিক তেমন করে আল্লাহ পাক এখানে হুদাল্লিল মুত্তাকিন দ্বারা বুঝিয়েছেন, বান্দারা তোমরা যদি কোরআনুল কারীমকে সম্পূর্ণ রূপে মেনে চলতে পারো তাহলে অবশ্যই আল্লাহ পাক তোমাদের মুত্তাকি হিসেবে কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা এখন মুত্তাকি হতে চাই কি চাই না? মুত্তাকি কারা? মুত্তাকি হলে লাভ কি? মুত্তাকি যে আমরা হব, মুত্তাকি হলে লাভ আছে না নাই? এবার দেই মূল আকর্ষণ। মুত্তাকি হলে লাভ কি? মুত্তাকি হলে লাভ কি সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। সূরা হিজরের 45 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, ও বান্দারা শুনে রাখো, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত, যেখানে রয়েছে ঝর্ণাধারা সমূহ বা প্রবাহিত নদী সমূহ। জান্নাতের মধ্যে রয়েছে 4টা নদী। কয়টা নদী? 4টা। 1 নম্বরে রয়েছে পানির নদী, 2 নম্বরে রয়েছে মধুর নদী, 3 নম্বরে রয়েছে দুধের নদী, আর 4 নম্বরে রয়েছে শরাব। এই শরাব দ্বারা সাধারণত আমরা বলি মদ। এই মদ কিন্তু দুনিয়ার মতো মদ নয়। এই মদ দুনিয়ার মতো কিন্তু মদ নয়। এই মদ সম্পর্কে কথা বলতে গেলে বলতে হয় এটা এক জাতীয় শরবতের মতো, এক জাতীয় শরবতের মতো। এটা আমি আমার মতামত বললাম, এটা কিন্তু কোরআন হাদিসে নাই। মদটা হচ্ছে, এটা হলো জান্নাতের মদ আর দুনিয়ার মদের পার্থক্য হলো, দুনিয়ার মদ যদি কেউ পান করে বা সেবন করে তাহলে তার মধ্যে মাতলামি আসে, তার মাথা ঠিক থাকে না। কিন্তু জান্নাতের মদ এমন একটা মদ, সেই মদ যদি কেউ পান করে থাকে রব্বুল আলামিন তার শরীরের সমস্ত অসুখ বিসুখ দূর করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। যদিও জান্নাতের মধ্যে কোনো অসুখ নাই, কোনো অসুস্থতা নাই, সকল প্রকার অসুস্থতা থেকে আল্লাহ পাক জান্নাতে মুক্ত রাখবেন। সকলেই পড়ি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সেই জান্নাত দান করবেন। এখন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে যেতে চান একটু হাত তোলেন তো, তোলেন 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 তোলেন। জান্নাতে যদি যেতে চান হাত নামায়েন না। জান্নাতে যদি যেতে চান তাহলে মুত্তাকি সম্পর্কে এখন যে আলোচনা হবে এই আলোচনা শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন না নাই? যারা জান্নাতে যেতে চান এখন মুত্তাকি সম্পর্কে আলোচনা করা হবে, সেই মুত্তাকি সম্পর্কে পরিপূর্ণ আলোচনা শুনে আমরা অবশ্যই তা বাস্তব জীবনে আমল করব, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন। পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসেন মুত্তাকি সম্পর্কে আলোচনার মধ্যে আমি প্রবেশ করতেছি।
আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, তবে তার পূর্বে জেনে নেই মুত্তাকি শব্দের অর্থ কি। মুত্তাকি শব্দের অর্থ কি? মুত্তাকি শব্দের অর্থ হলো খোদাভীরু। আমরা আল্লাহকে কি ভয় করি কি করি না? অবশ্যই আল্লাহকে ভয় করি, কিন্তু যেই ব্যক্তি গুনাহ করে সে কি আল্লাহকে ভয় করে নাকি? কোনো সমস্যা? যে বান্দা গুনাহ করে সে কি আল্লাহকে ভয় করে নাকি? আমরা তো আল্লাহকে ভয় করি। মনে রাখবেন, আমরা বাঘকে ভয় করি, আমরা সাপকে ভয় করি, আমরা সিংহকে ভয় করি। বাঘকে ভয় করি, সিংহকে ভয় করি, কারণ এগুলো হলো হিংস্র প্রাণী। তার হিংস্র থাবা আমার জীবনকে নাশ করে দিতে পারে। আমি সাপকে ভয় পাই কারণ সাপ একটা বিষাক্ত প্রাণী, তার বিষাক্ত ছোবল আমার জীবনকে নাশ করে দিতে পারে। এই জন্য আমি বাঘকে ভয় পাই, সিংহকে ভয় পাই, সাপকে ভয় পাই। কিন্তু বাঘের ভয়, সিংহের ভয়, সাপের ভয় আর আল্লাহর ভয় একরকম নয়। আল্লাহর ভয় কোনটা? যে বান্দা আল্লাহকে ভয় করবে, ভয় করে সে হালালকে গ্রহণ করবে, হারামকে ঘৃণা ভরে ত্যাগ করবে, গুনাহকে বর্জন করবে, সওয়াবকে গ্রহণ করবে। আল্লাহকে ভয় করে সকল প্রকার অবৈধ কাজগুলো ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর নির্দেশ অনুযায়ী চলতে পারবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক মুত্তাকি হিসেবে কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান জবাব দেবেন, যে ব্যক্তি চুরি করে সে কি আল্লাহকে ভয় করে চুরি করে? সে তো আল্লাহকে ভয় করে চুরি করে না। যে ব্যক্তি জেনা করতেছে সে ব্যক্তি আল্লাহকে ভয় করে তো জেনা করছে না। অতএব গুনাহমুক্ত থাকার জন্য যদি তাকওয়াবান হতে চাই তাহলে গুনাহমুক্ত থাকার দরকার আছে না নাই? এবার আসেন আল্লাহ পাক মুত্তাকি সম্পর্কে কি গুণাবলী বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন মুত্তাকি কারা? এক নাম্বার বৈশিষ্ট্য দিলেন, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। এখানে গায়েব যে বলা হলো, আমি যতগুলো তাফসির পড়েছি প্রত্যেকটা তাফসিরের মুফাসসির এখানে বলেছেন গায়েব দ্বারা কোন মুফাসসির গুণ বলেছেন গায়েব দ্বারা সরাসরি আমার আল্লাহকে বোঝানো হয়েছে। আবার কোন মুফাসসির গুণ বলেছেন এখানে গায়েব দ্বারা আকাশকে বোঝানো হয়েছে, বাতাসকে বোঝানো হয়েছে, জান্নাত জাহান্নাম বোঝানো হয়েছে, অথবা ফেরেশতা কুলকে বোঝানো হয়েছে, কারণ এগুলো অদৃশ্য। কিন্তু অধিকাংশ মুফাসসিরগণ এই মতামত দিয়েছেন এখানে গায়েব দ্বারা সরাসরি আমার আল্লাহকে বোঝানো হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সরাসরি কাকে বোঝানো হয়েছে? আল্লাহকে বোঝানো হয়েছে। এখন আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? অবশ্যই ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে 4টা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। কয়টা জিনিস? 4টা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নাম্বার আল্লাহর জাতে বিশ্বাস, 2 নাম্বার আল্লাহর সিফাতে বিশ্বাস, 3 নাম্বার আল্লাহর কুদরতে বিশ্বাস, 4 নাম্বার আল্লাহর হুকুম এবং আহকামে বিশ্বাস। এবার বাংলায় বলছে 1 নাম্বার আল্লাহর জাত তথা অস্তিত্বে বিশ্বাস, 2 নাম্বার আল্লাহর সিফাত তথা গুণাবলীতে বিশ্বাস, 3 নাম্বার আল্লাহর কুদরত তথা ক্ষমতায় বিশ্বাস, আর 4 নাম্বার আল্লাহর হুকুম এবং আহকাম তথা আদেশ ও নিষেধ ক্রমে বিশ্বাস স্থাপন করতে হবে। এবার আসেন ব্যাখ্যায় বলি। 1 নাম্বার আল্লাহর জাত তথা অস্তিত্ব। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নিজের অস্তিত্বের কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তুলে দিয়েছেন, কিন্তু ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ পাক নিজের অস্তিত্বের কথা সুন্দর করে বলতেছেন। সবারই কম বেশি সূরাটি মুখস্থ আছে, সবাই জবান ছেড়ে আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও দ্বিতীয়। আল্লাহ কি 2-3 জন নাকি? আল্লাহ যদি 2-3 জন হতেন তাহলে কি এই পৃথিবী চলতো নাকি? এক আল্লাহ এসে বলতো আজকে আমি শিলাবৃষ্টি দেব, আর এক আল্লাহ এসে বলতো না আজকে আমি কড়া রোদ দেব। এক আল্লাহ এসে বলতো আজকে আমি নরমাল বৃষ্টি দেব, আরেক আল্লাহ এসে বলতো না আজকে আমি শীত দেব। আল্লাহ আল্লাহ গন্ডগোল হতো কি হতো না? আল্লাহ আল্লাহ গন্ডগোল লেগে যেত। এই জন্য আল্লাহ হলেন একজন, আল্লাহ একাধিক নন। আমার দেশে যে এত অশান্তি, এই অশান্তির প্রধান কারণ কি? এই অশান্তির প্রধান কারণ হচ্ছে আমার দেশের নেতা সংখ্যা বেশি। কি সংখ্যা বেশি?
নেতা সংখ্যা বেশি, এটা আমার কথা নয়, এটা ওনাদেরই কথা। কিছুদিন পূর্বে এক বিশিষ্ট রাজনীতিবিদ এরকম মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন, আমাদের জাতিকে আরো এগিয়ে যেতে হবে, আরো স্মার্ট। যে বলছে স্মার্ট অমনি মঞ্চ ভেঙে পড়া সারা। এবার ভাঙা মঞ্চে মাইক নিয়ে তিনি বলতেছেন, আমার দলে নেতা সংখ্যা বেশি, এবার কর্মীর দরকার। কিসের দরকার? তা আমার দেশে যে নেতা সংখ্যা বেশি, এটা কি আমার কথা না ওনাদেরই কথা? ওনাদেরই কথা। হাই রে হাই, কি বলবো রে ভাই, বর্তমান নেতাদের যে অবস্থা। সিরাজগঞ্জের দিকে একটা মাহফিলে যাচ্ছিলাম, তো মোড়ে সিরাজগঞ্জের সত্তরের পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। দেখতেছি টেলিভিশনে হলো ডিসকভারি চ্যানেল চলতেছে। কোন চ্যানেল? ডিসকভারি যে চ্যানেল, ওখানে কি দেখায় হলো হরিণ ধরে ধরে খাচ্ছে বাঘ, অথবা দেখাচ্ছে কুমির কোনো কিছু ধরিয়ে খাচ্ছে। তো দেখলাম যে কুমির অনেক কিছু খেতেছে, বড় বড় প্রাণী খেয়ে ফেলতেছে। তো আমি আশ্চর্য হয়ে গেলাম, আর মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ এত বড় প্রাণীকে গিলে খেয়ে ফেলতেছে, এ কোন প্রাণী? তখন সাইড থেকে এক মুরব্বী বলতেছে, হুজুর আপনারা থাকেন তো মনসে আর জুম্মার মধ্যে, এই জন্য আপনারা জানেন না, আসল কাহিনী তো আপনারা জানেন না। এটা তো সামান্য খেয়ে ফেলতেছে, সামান্য প্রাণী। আমার এলাকার মেম্বার সাহেব, এই যে আমার মসজিদের পাশে দেওয়ার কথা ছিল 2টা টয়লেট, আমার এলাকার মেম্বার সাহেব একাই 2টা পাকা পায়খানা খেয়ে ফেলেছে। একাই 2টা। কয়টা? 2টা। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমার দেশে যে এত অশান্তি, অশান্তির প্রধান কারণ কি? নেতা সংখ্যা বেশি। ঠিক তেমন করে আল্লাহ যদি একাধিক হতেন, এ দুনিয়া কি চলতো? কখনোই চলতো না। আল্লাহ পাক এই জন্য একজন, একাধিক নন। এবার আসেন 2 নম্বর আয়াতের দিকে। আল্লাহ পাক বলছেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আমরা দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ পাক আমাদের মুখাপেক্ষী নন। মুখাপেক্ষী মানে কি? কারো কাছে কিছু চাওয়া বা কারো কাছে ধর্ণা দেওয়া, কারো কাছে প্রার্থনা করা। দুনিয়ার আমরা সবাই আল্লাহর কাছে চাইব, কিন্তু আল্লাহ পাক আমাদের কাছে কিছু চাইবেন না। আল্লাহ কি আমাদের কাছে কিছু চাইবেন? কখনোই কোনো কিছু চাইবেন না। দুনিয়ার আমরা সবাই আল্লাহর কাছে চাইব। এখন অনেকে চিন্তা করতে পারেন, ছোটবেলা আমারও এরকম চিন্তা ছিল। ছোটবেলায় যখন নামাজ রোজা পড়তাম, তখন মনে মনে চিন্তা করতাম, নামাজ রোজা মনে হয় আল্লাহর খাবার। আমি যেমন খাবার খাচ্ছি, এগুলো মনে হয় আল্লাহর খাবার। এগুলো ছোটবেলার চিন্তা। আমার মুসলমান ভাইয়েরা, নামাজ রোজা এগুলো আল্লাহর খাবার নয়, বরং নামাজ রোজার মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আমার ছোটবেলা আমার মা আমাকে একটা গল্প বলতো, নামাজ ধরানোর কারণে আমাকে একটা কথা বলতো, যে নামাজ পড়লে খাওয়া পাওয়া যায়। কি পাওয়া যায়? নামাজ পড়লে খাওয়া পাওয়া যায়। আর মাঝে মধ্যে একটা গল্প বলতো, যদিও কোরআন হাদিস না, শিক্ষণীয়, এজন্য বলছি। আমার মা গল্পটা বলতেই চাই, বাবারে এক ছেলেকে তার মা বলেছে নামাজ পড়লে খাওয়া পাওয়া যায়। ও ছেলে প্রথম ওয়াক্ত মসজিদে গিয়েছে, নামাজ পড়েছে, তাবারক পেয়েছে, বাড়িতে এসেছে। দ্বিতীয় ওয়াক্তে আবার গিয়েছে, তাবারক আর দ্বিতীয় ওয়াক্তে পায় নাই। সব ওয়াক্তে কি তাবারক আসে? সব ওয়াক্তে তো আর তবারক আসবে না। দ্বিতীয় ওয়াক্তে গিয়েছে, দ্বিতীয় ওয়াক্তে আর কোনো তবারক পাই নাই। এবার বাড়িতে এসে বলছে, মা আমি তো এবার গিয়ে তবারক পেলাম না। এবার ছেলে ডাক দিয়ে বলছে, মা তবারক তো পেলাম না। মা ডাক দিয়ে বলছে, ঠিক আছে বাবা, এবার যদি তুমি মসজিদে গিয়ে যদি তুমি তবারক না পাও, তাহলে তুমি বাড়িতে আসবে। বাড়িতে আসলে কি হবে? বাড়িতে আসলে তোমার বিছানার চাদরের নিচে অথবা বালিশের নিচে তুমি খাবার পেয়ে যাবে। মানে ছেলে নামাজ পড়ার মা খাবার রেখে দেয়। এইভাবে ছেলেকে 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছিল। কিন্তু হঠাৎ করে মা যেন কোথায় এক আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছে। এই সময় তো ছেলে নামাজ পড়েছে। 2-3 দিন থাকার পরে মা যখন বাড়িতে ফিরে এসেছে, এবার ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা তুমি কি নামাজ পড়েছ? এবার ছেলে বলছে, হ্যাঁ মা নামাজ পড়েছি। মা বলছে, তুমি কি তাবারক পেয়েছো? ছেলে বলছে, হ্যাঁ মা তাবারক পেয়েছি। তবে এখানে একটা আশ্চর্যের ঘটনা ঘটেছে, সেটা হলো এতদিন পর্যন্ত তুমি যতদিন ছিলে ততদিন আমি তবারক পেয়েছি 1 প্যাকেট। কিন্তু মনে রেখে দাও মা, এ কথাও সত্য, তুমি যাওয়ার পর থেকে প্রত্যেক দিন আমি 2 প্যাকেট করে তাবারক পেয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার মা আমাকে এই গল্পটা বলতো আর বলতো নামাজ পড়লে খাওয়া পাওয়া যায়। এটা আমি ছোটবেলায় শুনতাম মায়ের কথা, কিন্তু বড় হয়ে দেখি এটা আমার শুধু মায়ের কথা না, এটা আল্লাহ পাকের কথা। জবান ছেড়ে বলবেন এটা কার কথা? আল্লাহর কথা। কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবারই আয়াতটি চেনা, ফালিয়াবুদু রাব্ব
رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আল্লাহ পাক বলছেন তোমরা যদি এ ঘরের রবের ইবাদত করো, এ ঘর কোন ঘর? এ ঘর কাবা ঘর। কোন ঘর? কাবা ঘর। এ ঘরের রবের যদি তোমরা ইবাদত করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে দুইটা জিনিস দেবেন। এক নম্বরে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষুধামুক্ত করে দেবেন। কি করে দেবেন? ক্ষুধামুক্ত করে দেবেন। আর দুই নম্বরে ভীতি মুক্ত করে দেবেন। মুসলমান জবাব দেবেন, ক্ষুধামুক্ত হওয়ার জন্য খাবারের প্রয়োজন। ক্ষুধামুক্ত হওয়ার জন্য কিসের প্রয়োজন? খাবারের প্রয়োজন। আর আল্লাহ পাক এ কথা এখানে বলছেন তোমরা যদি নামাজ পড়ো, এ ঘরের রবের ইবাদত করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে অবশ্যই ক্ষুধামুক্ত করে দেবেন। মানে নামাজ রোজা এগুলো আল্লাহর খাবার নয়, বরং নামাজ রোজার মাধ্যমে রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আমরা দুনিয়ার সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ আমাদের কাছে মুখাপেক্ষী নন। এবার আসেন 3 নম্বর আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন না এবং কারো কাছ থেকে জন্ম নেন নাই। এই পৃথিবীতে আল্লাহ পাক একজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন পিতা ছাড়া। নাম কি? নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং পিতা মাতা উভয় ছাড়াও পাঠিয়েছিলেন। তিনি কে? হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুজনকে আল্লাহ পাক পিতামাতা উভয় ছাড়াই পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই দুজনকে পিতামাতা ছাড়া পাঠালেন, আর পিতা ছাড়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। পিতা ছাড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। ঈসা নবীর জন্ম হলো কি করে? হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন সম্ভ্রান্ত বংশের মেয়ে, খুবই বড় ফ্যামিলির মেয়ে। তিনি কি করতেন? বাইতুল মুকাদ্দাসের খেদমতে তিনি নিয়োজিত ছিলেন। তার ঘরের ভিতরে সেই জামানার পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বিকাল খাবার দিতেন। তিনি কত বড় আল্লাহওয়ালা মহিলা ছিলেন একটু চিন্তা করেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একটা কাজের জন্য কোন একটা সফরে বাইরে গেলেন। 2-3 দিন পরে যখন ফিরলেন, ফিরে এসে দেখতেছেন মরিয়মের ঘরের ভিতরে টসটসে ফল রাখা আছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার উদ্দেশ্য করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মরিয়ম, আমি তো 2-3 দিন ছিলাম না, এই ফলগুলো কোথায় পেয়েছো? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জাকারিয়া, তুমি কি জানো না আমি আল্লাহওয়ালা একজন মহিলা? তুমি আমার ঘরের মধ্যে ফল ফ্রুট না রেখে গেলে কি হবে? রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে জান্নাত থেকে সরাসরি আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওরে জাকারিয়া, এগুলো আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে এসেছে। সেই সম্ভ্রান্ত বংশের মেয়ে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন হাম্মাম খানার মধ্যে ঢুকেছেন গোসল করার জন্য। এমন সময় জিবরিল আমিন মানব বেশি এসেছেন হাম্মাম খানার ভিতরে। সাধারণ একটা তরুণী মেয়ে বা যুবতী মেয়ের যদি গোসলখানার ভিতরে কোন একটা যুবক প্রবেশ করে, ও মেয়ে কি ঠিক থাকবে? বিব্রত বোধ করলেন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত বোধ করলেন, ডাক দিয়ে বলছেন, ও হে যুবক, তুমি এখানে কি চাও? যুবক ডাক দিয়ে বলছে, আমি দুনিয়ার সাধারণ কোনো পুরুষ নয়। মরিয়ম, তুমি কোনো টেনশন করো না, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা হযরতে জিবরিল আমিন। পড়েন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আরে মারিয়াম, আল্লাহ পাক তোমাকে পরবর্তী জামানার পয়গম্বরের মা বানাবেন, তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বানাবেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মুস্কি একটা হাসি মেরে বলছেন, আমার তো বিয়েই হলো না, আবার সন্তানের মা হব। জিবরিল আমিন বলছেন, এই কারণে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। বর্ণনা এসেছে হাদিসের মধ্যে 2টা। এক বর্ণনা এসেছে বুক গহ্বরে ফুৎকার দিলেন, আরেক বর্ণনা এসেছে কাপড়ের আস্তিনটা ধরে টান মারলেন, ফুৎকার দিলেন, মিন্স বন্ধ হয়ে গেল। বাহ্যিক সিম্পটম যখন প্রকাশ পেয়ে গেল গর্ভবতীর, তখন এলাকার লোকজন বলা শুরু করলো, রে মারিয়াম, তুমি আর তো কোনো স্বামী নাই, কিন্তু তুমি সন্তান পাইলা কোথায়? নিশ্চয়ই তোমার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, নিশ্চয়ই তুমি চরিত্রহীনা হয়ে গিয়েছো। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, আমার চরিত্র নষ্ট হয় নাই, বরং রব্বুল আলামিন স্বামী ছাড়াই রব্বুল আলামিন আমাকে সন্তান দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কথা বলার সাথে সাথে আমার মুসলমান ভাইয়েরা,
মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন কথা বললেন, কিন্তু লোকজন বিশ্বাস করলো না। লোকজন বলল, না মরিয়ম তুমি চরিত্রহীনা হয়ে গিয়েছো, তুমি এলাকা ছেড়ে দিয়ে চলে যাও। মরিয়মকে যখন এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হলো তহমত দিয়া, মিথ্যা অপবাদ দিয়া, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেদিকে দুচোখ যায় ওইদিকে চলে যান। আমার মুসলমান ভাইয়েরা, এদিকে আবার কি করলো, এদিকে এটার সম্পূর্ণ দোষটা চাপিয়ে দিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। কারণ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে প্রবেশ করতেন, এই জন্য সম্পূর্ণ দোষটা চাপায় দিল জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন দোষটা চাপায় দিলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো, ট্রাইব্যুনাল গঠন করা হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক প্রমাণ দিলেন, কিন্তু কেউ বিশ্বাস করলেন না। সবার সিদ্ধান্ত এইটাই, জাকারিয়াকে মৃত্যুদণ্ড দাও। করাত দিয়ে চিরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করে দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এদিকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভপাতের যখন সময় হয়ে গেল, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একটা শুকনো ডালের নিচে ঘুমিয়ে। এমন সময় আল্লাহ পাকের সিদ্ধান্ত, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাবেন। শুকনো একটা ডালের নিচে শুয়েছিলেন, সেই জায়গায় নার্সের কোনো প্রয়োজন হলো না, সরাসরি রব্বুল আলামিন ফেরেশতা মদদ করলেন। পড়েন সুবহানাল্লাহ। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়েছিলেন, ঘুম থেকে জাগা পেয়ে তিনি তাকিয়ে দেখতেছেন তার ডান পাশে সদ্য প্রসূত সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উপর দিকে তাকিয়ে দেখতেছেন শুকনো ডাল ছিল, সেই শুকনো ডালটাও সবুজ লতা পাতায় ভরপুর হয়ে গিয়েছে, টসটসে ফল ধরে আছে। তিনি সেই ফলগুলো পারলেন, সেগুলো খেলেন, শারীরিক শক্তি ফিরে পাইলেন। 2 দিন নয়, 3 দিন নয়, মাত্র 1 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, মরিয়ম যাও এবার তোমার লোকালয়ে, তোমার লোকজনের কাছে এবার ফিরে যাও। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আমি তাদের কাছে জবাব কি দেব? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরে আল্লাহ পাক বলছেন, মরিয়ম তোমার এখনো কাজ হচ্ছে, তুমি এই মুহূর্তে রোজা রাখবা আর তাদের সামনে তুমি চলে যাও। যদি কেউ কিছু জিজ্ঞেস করে বলবে ওই শিশুকে জিজ্ঞেস করো, তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করো। এই কথা বলে যখন সেখান থেকে চলে যায়, এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে যখন চলে গেলেন লোকালয়ে যাওয়ার পরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার লোকজন ডাক দিয়ে বলছে, আরে মরিয়ম তোমার তো দেখি লজ্জা শরম কিছু নাই, একবারে তো অপরাধ করেছো, জেনার গুনাহ করেছো, এরপর আবার আমাদের মাঝে ফিরে এসেছো, তোমার তো লজ্জা শরম কিছু নাই। এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমাকে তোমরা কিছু বলো না, আমি রোজা রেখেছি, তোমাদের যা জিজ্ঞেস করার দরকার ওই সদ্য প্রসূত সন্তানটাকে তোমরা জিজ্ঞেস করো। এবার লোকজন ডাক দিয়ে বলছে, ওই শিশু কি কথা বলবে? ছোট্ট শিশু কি, দুগ্ধপোষ্য শিশু কি কথা বলতে পারে? দুগ্ধপোষ্য শিশু তো কথা বলতে পারে না, ওই শিশু কি কথা বলবে? এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলছেন, যা জিজ্ঞেস করার দরকার ওই শিশুটিকে করো। এর মাঝখান দিয়ে একজন ব্যক্তি করে ফেললো, ও হে শিশু তোর পিতাকে তুই জবাব দে। এবার সদ্য 2-3 দিন পূর্বে জন্মগ্রহণ করা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, দোলনা থেকে আবার আঙ্গুল উঁচু করে জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ পাক বলছেন, ঈসা নবী তখন উত্তর দিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে একখানা কিতাব দিয়েছেন এবং জামানার নবী বানিয়েছেন। আর তোমরা যে মহিলার সাথে কথা বলছো তিনি একজন নবীর মা, আর নবীর মায়ের সঙ্গে অবশ্যই তোমরা সাবধানে কথা বলো। পড়েন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক আমাকে বলেছেন, ওয়া জাআলানি মুবারাকান, আমি যেখানে আছি আল্লাহ পাক জায়গাটাকে বরকতময় করে দিয়েছেন। এখান থেকে প্রমাণ হয় এইটা, বৈধ জিনিস যেখানে থাকে সেখানে বরকত যিনি দেন তিনি কে? আর অবৈধ যেখানে থাকবে যতই বলেন না কেন যে খুব বরকত হচ্ছে, বাস্তবতায় বরকত নাই। সেখানে অবৈধ জিনিসে কখনো বরকত থাকে না, বৈধ জিনিস যেখানে সেখানে থাকবে বরকত। ঢেলে দেবেন কে? কথা বলেন না কেন, ঢেলে দেবেন কে?
আল্লাহ পাক বরকত ঢেলে দেবেন। আমার মুসলমান ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওয়াজআলানি মুবারাকান, আমি যেখানে আছি সেই জায়গাটা আল্লাহ পাক বরকতময় করে দিয়েছেন। এরপর আল্লাহর নবী ঈসা বলছেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ পাক আমাকে দুইটা নির্দেশ দিয়েছেন। এক নাম্বার, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন নামাজ আদায় করি, আর দ্বিতীয় নাম্বারে আমি যেন যাকাত প্রদান করি। মুসলমান জবাব দেবেন, এখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈধ সন্তান না অবৈধ? বৈধ সন্তান, এই জন্য তিনি নামাজ আদায় করেছেন এবং যাকাত প্রদান করেছেন। মুসলমান এই আয়াত অনুযায়ী যারা নামাজ পড়বে না এবং সম্পদ থাকা সত্ত্বেও যাকাত দেবে না, এই আয়াত অনুযায়ী তারা বৈধ না অবৈধ? কথা বলেন না কেন? এখন যদি কারোর সাথে মিলে যায় আমার তো কিছু করার নাই। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই এবং কারো কাছ থেকে জন্ম নেন নাই। এ গেল তৃতীয় নাম্বার আয়াত। এবার আসেন চতুর্থ নাম্বার আয়াত, আল্লাহ পাক কি বলছেন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ এবং জমিনে তার সমতুল্য, তার সমকক্ষ আর কেউ নাই। পড়েন সুবহানাল্লাহ। আকাশ আর জমিনে তার সমতুল্য আর তার সমকক্ষ কেউ নাই। আমরা যদি আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কাউকে খুঁজি, এই দুনিয়া আসমান জমিন সব জায়গায় খুঁজে কি পাবো? কোথাও আল্লাহর সমতুল্য কাউকে পাবো না। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এক নাম্বার আল্লাহর জাতে বিশ্বাস, দুই নাম্বার আল্লাহর সিফাতে বিশ্বাস তথা আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। আল্লাহর গুণাবলী নাম কতগুলো? 99টা আমরা জানা আছে। কয়টা? 99টা। আল্লাহর গুণাবলী নাম 99টা, কিন্তু মুফাসসিরগণ বলছেন ভিন্ন কথা। আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে 5000 সিফাতি নাম। পড়েন সুবহানাল্লাহ। তাওরাতে রয়েছে 1000, জাবুরে রয়েছে 1000, ইনজিলে রয়েছে 1000, কোরআনুল কারীমে রয়েছে 1000, আর লৌহে মাহফুজে রয়েছে 1000। আবার কোন কোন মুফাসসিরগণ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম 10000 রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সিফাতি নামগুলোর এখন ব্যাখ্যা ধরব, অনেক সময় লেগে যাবে। এরপরও ছোট্ট ছোট্ট করে বলি দুই একটা। এক নাম্বার রহমান এবং রহিম। রহমান এবং রহিম দুইটার অর্থ একই। রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। রহমান হবেন তিনি দুনিয়াবাসীর জন্য, আর রহিম হবেন তিনি হাসরের ময়দানে। দুনিয়াবাসীর জন্য রহমান তথা এখানে হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, মুশরিক বসবাস করে, বহু ধর্মের মানুষ আছে, সঙ্গে মুসলমানও আছে না নাই? মুসলমানও আছে। সবাইকে আল্লাহ খাবার দেন কি দেন না? সবাইকে আল্লাহ পাক খাবার দেন। এটা হলো তিনি দুনিয়াবাসীর জন্য রহমান, কিন্তু হাসরের ময়দানে হবেন তিনি রহিম। হাসরের ময়দানে সেই দিন তিনি সবার প্রতি দয়া করবেন না। দুনিয়াতে যারা আল্লাহর আনুগত্য করেছে, রাসূলের অনুসরণ করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক যেই সমস্ত বান্দাগুলো চলতে পেরেছে, হাসরের ময়দানে রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার উপরেই শুধু দয়া দয়া করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে নাকি? আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বনি ইসরাইলের একজন ব্যক্তি হাসরের ময়দানে এরকম ঘটবে, আল্লাহর নবী জানিয়েছেন। একজন বনি ইসরাইল গোত্রের একজন ব্যক্তিকে বলা হবে, ও বান্দা, আমার দয়াতে তুমি জান্নাতে চলে যাও। ওই বান্দা তখন মনে মনে একটু অন্যরকম ফিল করবে, আমি এত সওয়াব কামাই করলাম, আমি এত আমল করলাম। আমাদের সমাজে এরকম আছে না নাই? সাহাবায়ে কেরামগণ আমল করতেন অল্প, কি বলে বেশি, আর মানুষের সামনে বলে বেড়াতেন অল্প করে। আর আমরা আমল করি অল্প, মানুষের সামনে বলে বেড়াই বিশাল করে। এরকম লোক আছে না নাই? দেখবেন হঠাৎ করে যে লোকটা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না, ও যদি হুট করে একদিন তাহাজ্জুদ নামাজ পড়ে, চা স্টলে বসে থেকে চা খাবে আর বলবে তাহাজ্জুদের নামাজ পড়া খুব মজার। আছে না নাই? আছে না নাই? খুব গল্প মারে। এই জন্যে সেই দিন হাসরের ময়দানে বনি ইসরাইল গোত্রের ওই ব্যক্তি বলবে, মনে মনে চিন্তা করবে, এত আমল করলাম, এত সওয়াব হাসিল করলাম, আর আল্লাহ আমার একটু নাম ধাম করলো না, দয়া করে জান্নাতে দিল। এবার আল্লাহ পাক তার মনের অবস্থা বুঝে আল্লাহ ডাক দিয়া বলবে, ও হে বান্দা, তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও? ঠিক আছে, চলে যাও তোমার আমল দিয়া জান্নাতে।
এবার জান্নাতে যাওয়ার সময় পথিমধ্যে জান্নাত দেখতেছে, ওই যে ওই পাশে মাঠের এক পাশ থেকে দাঁড়িয়ে থাকবেন, ওই পাশে মনে হবে ওই তো প্রান্ত, মনে হবে যে গাছের উপর আকাশ থেকে গেছে, মনে হয় না? মাঠের এক পাশে দাঁড়িয়ে থাকবেন, ভালো করে খেয়াল করে দেখবেন, মাঠের এক পাশে দাঁড়িয়ে থাকবেন, অপর পাশে মনে হবে গাছের সাথে আকাশ লেগে গেছে। আদৌ কি গাছের সাথে আকাশ লেগে গেছে? না। ঠিক তেমন করে জান্নাতি ব্যক্তিগুলো, ওই জান্নাতি ওই ব্যক্তি দেখবো ওই তো জান্নাত দেখা যায় খুব কাছাকাছি। যখন হাঁটতে শুরু করবে, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে খুব তৃষ্ণা পেয়ে যাবে, পিপাসা পেয়ে যাবে। এবার ফেরেশতাকে ডাকতে বলবে, ও ফেরেশতারা, আমি একটু পানি পান করতে চাই। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, তুমি যে পানি পান করবো, তুমি কি দুনিয়াতে আসো নাকি? তুমি যদি দুনিয়াতে থাকতে তাহলে তুমি কি করতে? পানি যেখানে সেখানে পেতে। কিন্তু এখানে যদি পানি পেতে চাও তাহলে তোমাকে আমল করা লাগবে, আমল দিয়ে সওয়াব দিয়ে তোমাকে এই পানিটা কিনে নেওয়া লাগবে। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তাহলে যে কথা বলতেছিলাম, জান্নাতে কি যেতে চাইলে যাওয়া সস্তা? ওই ব্যক্তি তখন ডাক দিয়া বলবে, ফেরেশতারা তোমরা আমাকে পানি দাও, আমি পানি পান করব। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ওহে বান্দা, তুমি কি মনে করেছো তুমি এখন দুনিয়াতে আছো? তুমি চাইলে আমি পানি দেব, তুমি চাইলে আমি পানি দেব না, তোমাকে কিনে নেওয়া লাগবে। বলছে, কি দিয়ে কিনে নেবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে, তোমার যতগুলো আমল রয়েছে সেখান থেকে অর্ধেক আমল আমাকে দিয়ে দাও। ও আমলদার বান্দা মনে মনে চিন্তা করবে, আমার যতগুলো আমল এখান থেকে যদি অর্ধেক আমল দিয়ে দেই, তাও অর্ধেক আমল দিয়ে আমি জান্নাতে চলে যাব, কোনো অসুবিধা নেই। এবার যখন অর্ধেক আমল দিয়ে দেবে, পানি খাওয়ার পরে চাপ আছে না নাই? ঊর্ধ্ব চাপ গেছে, এবার নিম্ন চাপ আছে না নাই? এবার যখন নিম্ন চাপ শুরু হয়েছে, ফেরেশতাকে ডাক দিয়ে বলছো, ফেরেশতারা আমার তো এবার সুসু করা লাগবে, আমার এবার ব্যবস্থা করে দাও। ফেরেশতারা বলছে, এটা কি দুনিয়া পেয়েছো? যেখানে ফাঁকা মাঠ পাবে ওখানে মেরে দেবে, ছেড়ে দেবে, এই সুযোগ এখানে নাই। এখানে যদি তুমি কাজ করতে চাও তাহলে তোমাকে কি করা লাগবে? জায়গা কিনে নেওয়া লাগবে। জায়গা কিনবো কি দিয়া? ফেরেশতারা যখনই বলছে জায়গা কিনতে চাইলে তোমাকে এখন কি করা লাগবে? সওয়াব দিয়ে দেওয়া লাগবে, বাকি যতগুলো সওয়াব আছে। ও বান্দা বলছে, আগে জীবন বাঁচা, এরপরে জান্নাতে যাব। সব সওয়াব দিয়ে যখন জমি কিনে কাজ সেরেছে, এবার আল্লাহ ডাক দিয়ে বলছে, কি দিয়ে জান্নাতে যাবা? আর কোনো জান্নাতে যাওয়ার কোনো কিছু আছে? আর তো কোনো কিছু নেই, সব তো শেষ করে ফেলেছো। জান্নাতে যে তুমি এখন যাবা, সেইটা যে যাওয়ার জন্য যে সম্পদের প্রয়োজন, যে আমলের প্রয়োজন, সে আমলটা তো তোমার আর নাই। এবার বান্দা সেজদায় পড়া যাবে, আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ বুঝে গিয়েছি তোমার দয়া ছাড়া আমার জান্নাতে যাওয়া সম্ভব নয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কত বড় দয়া! আল্লাহর নবীর একটি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় একজন সাহাবী পাখির কয়েকটা বাচ্চা নিয়ে আসলেন। উপরে পাখির মা উঠতেছে। আল্লাহর নবীকে আবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন একটা বাচ্চার প্রতি তার মায়ের কত দয়া। আল্লাহর নবী বলছেন, তুমি এই দয়া দেখে তুমি বোকা হয়ে গিয়েছো। তুমি কি জানো আমার আল্লাহর দয়া কত বড়? আমার আল্লাহর দয়া সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। আমার আল্লাহর দয়াকে 100 টুকরা করে রব্বুল আলামিন এক টুকরাই তামাম বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সেখান থেকে সিটা ফোটা পেয়েছে পাখির মা, এই পাখির বাচ্চার মা সেখান থেকে সিটা ফোটা পেয়েছে। আর সেই দয়ার জন্য যদি এত দয়া হয়, তাহলে চিন্তা করো আমার আল্লাহ কত বড় দয়ালু। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রহমান এবং রহিম। 3 নম্বরে এবার আসেন, আল্লাহ পাক হলেন খালিক। আল্লাহ পাক কি? খালিক। খালিক মানে সৃষ্টিকর্তা। আল্লাহ পাক এত সুন্দর করে মানব দেহটাকে সৃষ্টি করে দিয়েছেন। আপনি নিজের শরীরের দিকে তাকালে বুঝতে পারবেন আপনার দয়া আল্লাহ পাক আপনার শরীরকে কত সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক 2টা চোখ দিয়েছেন, একটা চোখ হলে দেখা যেত কি যেত না। 2টা চোখ দিয়েছেন আল্লাহ পাক যাতে করে বান্দা ভালোভাবে দেখতে পারে। আল্লাহ পাক 2টা কিডনি দিয়েছেন, একটা কিডনি হলেও মানুষ বেঁচে যাবে, কিন্তু আল্লাহ পাক 2টা কিডনি দিলেন।
যাতে করে আল্লাহ পাক তো জানেন বান্দার উল্টা পাল্টা খাবার খাবে আর কিডনি নষ্ট করে ফেলবে। এই কিডনি নষ্ট করলে, একটা কিডনি নষ্ট হলে যেন আর একটা দিয়ে বান্দা চলতে পারে, যাতে করে একবারও হলেও তওবা করে যেন আমার রাস্তায় ফিরে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য খেয়াল করতে হবে আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর। আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানব দেহটাকে সৃষ্টি করেছেন। মানুষের শরীরের মধ্যে এতগুলো শিরা উপশিরা রয়েছে, এই শিরা উপশিরা যদি শরীর থেকে বের করে একটার সঙ্গে আরেকটা এভাবে জোড়া দেওয়া হয়, তাহলে বিজ্ঞানীরা বলছে এই শিরা উপশিরা দিয়ে তামাম পৃথিবী 3 বার ঘোরানো যাবে। পড়েন সুবহানাল্লাহ। আবার বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন এই শিরা উপশিরা বের করে যদি এইভাবে পাশাপাশি সাজানো হয়, তাহলে এইভাবে সাজায় রাখার জন্য, এই শিরা উপশিরাগুলোকে পাশাপাশি সাজিয়ে রাখার জন্য 1 নয় 2 নয় 3 একর জমিন লাগবে এইটারে পাশাপাশি সাজায় রাখতে। পারেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ পাক বডিটাকে সাজিয়েছেন। এই বডির মধ্যে আল্লাহ পাক মূল্যবান 2টা সম্পদ দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ পাক দিয়েছেন সেটা হলো জেনারেটর, আরেকটা দিয়েছেন কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম তো তার ব্রেন দিয়ে পুরা বডিকে চালায়। ব্রেন যদি নষ্ট হয়ে যায় মানুষকে আর চলতে পারবে নাকি? মানুষ তার চলতে পারবে না। 2 নম্বর আল্লাহ পাক দিয়েছেন জেনারেটর তথা হার্ট। হার্টের কাজ কি? পুরা শরীরের ভিতরে রক্ত সাপ্লাই দেওয়া, এইটা হলো হার্টের কাজ। কিন্তু সে হার্ট ব্লক হয় কি হয় না? হার্ট অ্যাটাক করে কি করে না? তানরে করে, নাও করতে পারে, না করে, তানরেও করে। আচ্ছা, এই হার্ট ব্লক হয় কেন? এই হার্ট অ্যাটাক করে কেন? কারণ হচ্ছে কিছু কিছু সমাজে মানুষ তো আছে জন্মের খাওয়া খায়, আছে না নাই? মানে পাইকারি দরে খায়, খায় আর বলে যা মজা হয়েছে। খাওয়ার আগেও বিসমিল্লাহ নাই, খাওয়ার শেষেও আলহামদুলিল্লাহ। খায় আর বলে যা মজা আছে। ওনাকে তো আবার খায় আর চুলকায়। যদি বলা হয় খাওয়ার চুলকাও কেন, বলছে হুজুর খাইতেও মজা চুলকাইতেও মজা, খাইতেও মজা চুলকাইতেও মজা। তো এই পাইকারি দরে খাইলে পরে যে চর্বি তৈরি হবে, রক্ত যে কি বলে রক্ত যে রক্ত দিয়া চলাচল করে, ওই চলাচল রগের মধ্যে যদি একবার এই চর্বিগুলো জমাট বেঁধে যায়, রক্ত আর তখন চলাচল করতে পারে না, তখনই ওটাকে বলে হার্ট অ্যাটাক। ওটাকেই বলে হার্ট অ্যাটাক। এখন আল্লাহ পাক জানেন বান্দার হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু হার্ট অপারেশন করা হবে কি করে? এই ওপেন হার্ট সার্জারি করা হবে কি করে? এই ওপেন হার্ট সার্জারির সময় কি করে ডাক্তাররা ওই বন্ধ রগটাকে ফেলে দেয়। দেওয়ার পরে সেখানে আর একটা ভালো রগ লাগায় দেবে। এই রগ কিন্তু গরুর রগ দিয়ে হবে না, এই রগ কিন্তু ছাগলের রগ দিয়ে হবে না, এই রগ কিন্তু অন্য কোনো প্রাণীর রগ দিয়ে হবে না। এখন আপনাকে রগ দেবে কি? আপনার ছেলে আপনাকে রগ দেবে? আপনার বাবা কি আপনাকে রগ দেবে? কেউ তো আপনাকে রগ দেবে না। এখন রগ পাবেন কোথায়? আল্লাহ পাক জানেন আমার বান্দারা পাইকারি দরে খাবে আর খাওয়ার পরে রগটাকে ব্লক করে ফেলবে। এই জন্য রব্বুল আলামিন আগে থেকে পায়ের উরুর মধ্যে এক্সট্রা টেস্টবার রগ রেখে দিয়েছেন। ডাক্তাররা যখন ওই হার্ট অপারেশন করে, ওই জাম রগটাকে কেটে ফেলে দিয়ে পায়ের উরুর ভিতর থেকে এক্সট্রা ওই রগটাকে কলিজার মধ্যে লাগায় দিয়ে বান্দার জীবন আল্লাহ পাক বাঁচানোর ব্যবস্থা করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। আবার চোখও তাকে ভিজা, জিহ্বাও তাকে ভেজা। আপনি 1 কেজি গোশত কিনে এনে 7 দিন পানিতে ভিজিয়ে রাখবেন, ও গোশত কি টিকবে? 7 দিন টিকা তো দূরের কথা, 2 দিন পরে গন্ধ ধরা শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক এমন ভাবে চোখ আর জিহ্বাকে সাজিয়েছেন, এ জায়গায় পানি দিয়ে দিয়েছেন। বরং পানি না থাকলেই বিপদ, পানি না থাকলেই বিপদ। পানি যতদিন আছে ততদিন আপনি চলতেছেন, পানি যেদিন শেষ ওই দিন আপনিও শেষ, ওই দিন আপনিও শেষ। পানি যেদিন শুকিয়ে যাবে সেই দিন আর মানুষ বাঁচতে পারবে না। তাহলে আল্লাহ পাক এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সেটাও বলছেন, আলাম নাজআলনাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি আল্লাহ পাক চোখ দিয়েছি, হাড্ডি নাই, জিহ্বা দিয়েছি, হাড্ডি নাই, ঠোঁট 2টা দিয়েছে, হাড্ডি নাই। আল্লাহ পাক এত সুন্দর করে মানব দেহটাকে সাজিয়ে দিয়েছেন। আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকান, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ পাক সুন্দর করে সাজিয়েছেন।
বিজ্ঞানীরা একবার গবেষণা করে বলে সূর্য নয় পৃথিবী ঘোরে, আবার বলে পৃথিবী নয় সূর্য ঘোরে। এই যে টক্কর লাগতে আছে, 200 বছর পূর্বে বলল সূর্য ঘোরে, 200 বছর পরে 200 বছরের মাঝখানে এসে বলতেছে, 100 বছর পরে এসে বলতেছে কি সূর্য নয় পৃথিবী ঘোরে। এখন আবার এসে বলতেছে দুইটাই ঘোরে। আমার তো মনে হয় মাঝে মধ্যে বিজ্ঞানীর মাথায় ঘোরে। অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আমি আল্লাহ পাক চন্দ্রের জায়গায় চন্দ্রকে রেখেছি, সূর্যের জায়গায় সূর্যকে রেখেছি। প্রত্যেকটা সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে, মানে সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে, চন্দ্র ঘুরে, সব কিছুকে ঘোরাচ্ছেন যিনি, তিনি কে? তাহলে আল্লাহ পাক এত সুন্দর করে সমস্ত সৃষ্টিরাজিগুলো সাজিয়ে দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ পাক খালিক। আল্লাহ পাক কি? খালিক। আল্লাহ পাক সব কিছু সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে যদি একটা একটা করে বলতে যাই সিফাতি নামগুলো অনেক সময় লেগে যাবে। আমি ওই দিকে আর যেতেছি না। তাহলে আল্লাহর সিফাতি নামগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? 3 নম্বরে এবার আসেন আল্লাহর কুদরত তথা ক্ষমতা। আল্লাহর ক্ষমতা কতটুকু? মানুষ যখন ক্ষমতা পায় তখন চতুর্দিকে দেখে ক্ষমতার ক্ষমতা, কি করবে হিসাব করে পায় না। সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। দেশ যখন পাইছি আর ছাড়বো না, এই চেষ্টা চালাই কি চালায় না? এই চেষ্টাই চালায়। কিন্তু মনে রাখতে হবে, জাগা জি লাগা নে কে লিয়ে দুনিয়া নেহি হে, ইবরত কে যা হে তামাশা নেহি হে। দুনিয়া খেল তামাশা করার জায়গা নয়। ইতিহাস থেকে শিক্ষা নাও, পূর্বপুরুষদের দিকে তাকাও। আল্লাহর দিনের কর্মীদের গায়ে হাত লাগানোর কারণে বংশ সহ সাফ করে দিয়েছেন। বেয়াদবি করবে না। আল্লাহ চাহে তো তোমার আগামী 14 পুরুষদেরকে আল্লাহ পাকে কই কায়দায় বিদায় করতে পারেন। তবে এই কথাও মনে রাখতে হবে, মুসলমানরা দুনিয়ার কাউকে ভয় পায় না। মুসলমান ভয় পায় কাকে? আল্লাহকে। বাতিল শক্তি মনে করে যে মুসলমানরা মনে হয় বাতিল শক্তিকে ভয় পায়। কিন্তু মনে রাখতে হবে, বাতিল সে দবনি ওয়ালে আসমান নেহি হাম, সো বার কর চুকা হে তো ইমতিহা হামারা। মুসলমান হলো সেই জাতি, বীরের জাতি, যে জাতি বাম রাম নাস্তিক মুরতাদদের মোকাবেলা করে, নাস্তিক মুরতাদদের মোকাবেলা করে কালিমার পতাকা তারা উত্তীর্ণ করেছে। মুসলমান জাতি মাথা নত করার জাতি নয়। অনেক সময় বলা হয় যে মুসলমানদেরকে যদি একটু যদি দাওরানি দেওয়া হয় মুসলমান পালিয়ে যাবে। এর কথা বলে কি বলে না? মৌলবাদীদের টিকতে দেওয়া হবে না, মৌলবাদীদের টিকতে দেওয়া হবে না। মনে রাখতে বিয়া শাহাদুত গাহে উলফত তুমে কদম রাখনা। মনে রাখতে হবে কথা, ইয়া শাহাদুত গাহে উলফত তুমে কদম রাখনা, লৌহে সমঝতে হে মুসলমান হোনা। এ কথা দিবালকের মতো স্পষ্ট। তোমরা যতই তোমরা বুলেটের ভয় দেখাও না কেন, যতই তোমরা পিস্তলের বুলেটের ভয় দেখাও না কেন, তোমাদের সমস্ত পিস্তলের বুলেট দিয়ে আমার বুক ঝাঁঝরা হতে পারে, কিন্তু বাম রাম নাস্তিক মুরতাদদের সামনে মুসলমান কখনো মাথা নত করবে না। আপনাদের আওয়াজ এত আস্তে কেন? কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের আওয়াজ কম, আজকে মুসলমানদের হিম্মত ছোট। আজকে যদি আবার মুসলমান খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জিহাদের মতো, মাহমুদ গজনবীর মতো, হুসাইন আহমদ মাদানির মতো আজকে যদি মাত্র 5 জন লোক সমাবেত হতে পারি, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে সেজদায় লুটিয়ে পড়তে বাধ্য। কিন্তু আজকে আমাদের সেই মুখের আওয়াজ, সেই বুকের হিম্মত, সেই ইমানি তাগতি, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা, সেই অটল অবিচল সেই দানবীর আজকে আমাদের মধ্যে অভাব। যার কারণে আজকে আমেরিকা আমাদের দিকে তাকানোর ক্ষমতা রাখে, যার কারণে আজকে প্যালেস্টাইন মুসলিমদের উপর ইসরায়েলরা হামলা করার সাহস পায়, যার কারণে আজকে ইসকন নামক এই সংগঠন, এই জঙ্গি সংগঠন আজকে বাংলার মুসলিমদের উপর অত্যাচার করার সাহস পায়। ও মুসলমান, এসো যাও আবার খালিদ বিন ওয়ালিদের ভূমিকা আবার পালন করো। আল্লাহর কসম, এক আমেরিকা নয়, এক ইসরায়েল নয়, এক ইন্ডিয়া নয়, এক ইসকন নয়, লক্ষ আমেরিকা ইসরায়েল ইসকন আসলেও মুসলমানদের উপর হামলা করা তো দূরের কথা, চোখ তুলেও তাকানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? কাজে সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? ক্ষমতা যিনি দিতে পারেন, ক্ষমতাশীল তিনি কেড়েও নিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক।
তোমরা যতই নিজেদেরকে ক্ষমতাশীল মনে করো না কেন, আল্লাহর ক্ষমতার বাহিরে তোমরা কেউ যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, ও বান্দারা, তোমরা আমার আইন ছাড়া, আমার বিধান ছাড়া অন্য কোন আইনের দিকে যদি ফিরে যাও, আমার আইন যদি না মানো, আমি আল্লাহ পাক তোমাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। ঘুষ খেয়ে নিয়ে আসবে 10 লাখ টাকা, বাড়িতে আসার পরে দেখবে 20 লাখ টাকার ক্ষতি হয়ে বসে আছে, দঙ্কা সংকীর্ণ করে দেবেন। হারাম পন্থায় উপার্জন করলে যে লাভ হবে না তার বাস্তব প্রমাণ আমি নিজে। মনে করবেন যে হুজুর মনে হারাম পন্থায় খাইছে, সেইটা নয়, আমি নিজে তার প্রমাণ। কি প্রমাণ? আমি যখন প্রথম নওগাঁ শহরে আসলাম, বদল গেছে আমার বাসা, নওগাঁ শহরে যখন পড়াশোনার জন্য আসলাম, পড়াশোনার জন্য এসে মাসে তো খাওয়া দাওয়া, হঠাৎ করে একদিন খাবার নিতে আমার দেরি হয়ে গেল। যখন বোর্ডিং রুমে ঢুকলাম, খাবার রুমে যখন ঢুকলাম, ঢুকে দেখি 2টা বাটিতে ভাত রয়েছে আর একটাতে তরকারি রয়েছে। মাঝে মধ্যে এরকম হয় যে দুজনের তরকারি একটা বাটিতে যায়, তরকারি যদি বাটি যদি না থাকে, তো মনে মনে চিন্তা করলাম এখানে মনে হয় দুজনের তরকারি আছে, তাহলে আমি কি করি, আমি একটু বেশি অর্ধেক ঢেলে নেই, কম অর্ধেক রেখে দিয়ে আমি নিয়ে চলে যাই। শয়তান আছে না নাই? মনের মধ্যে যখন ওয়াসওয়াসা দিতেছে এমন করে, তখন মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, এই সামান্য জিনিসের জন্য হারাম খাবো? এই চিন্তা করে আমি করলাম কি, সেই সময় যে ম্যানেজার দায়িত্ব ছিল, ওই ম্যানেজারকে ডাক দিয়ে বললাম, ভাই এইদিকে শোনেন, এখানে তো ভাতের বাটি রয়েছে 2টা আর তরকারি রয়েছে একটা, এখানে কয়জনের তরকারি রয়েছে? এবার আমাকে ম্যানেজার ডাক দিয়ে বলছে, ভাই এ জায়গায় ভাত রয়েছে 2টা, তরকারি রয়েছে একটা, এখানে একজনের তরকারি রয়েছে, আরেকজনের তরকারি বাটি না থাকার কারণে পাতিলে রয়েছে। তখন মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, কারণ আমি যদি ওখান থেকে অর্ধেক তরকারি ঢেলে নিয়ে চলে আসতাম, তাহলে আমি কি করতাম, নিজের তরকারি রেখে চলে আসতাম, নিজের তরকারি রেখে চলে আসতাম। সেদিনই মনে মনে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ জীবনে যেন আমার জীবনে যেন আর হারাম ভক্ষণ না, আমি তো নিজের তরকারি রেখে চলে আসতাম। আল্লাহ পাক সেদিন আমাকে শিক্ষা দিয়েছিলেন, হারাম ভক্ষণ করা যাবে। মনে হবে যে আমি সফল, কিন্তু বাস্তবতা আপনি ব্যর্থ। আপনি লক্ষ কোটি টাকা কামাই করে এনে কি করবেন যদি আপনার স্ত্রী আপনার কথার অবাধ্য হয়? অবাধ্য স্ত্রী আছে না নাই? অবাধ্য স্ত্রীও আছে। কিছুদিন পূর্বে শুনলাম এক হুজুর বলল, 16 জোড়া ছাত্র ছাত্রী মাট্রিক পরীক্ষা দিতে যায়, বিয়া পাশ করেছে। ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা বৌমা দেখে যান, বাবা অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন মরণ শেফালির হাতে, ইচ্ছে করলে মারতে পারে, পারে বাঁচাতে, এখন আমার জীবন মরণ সুইটির হাতে। নাম কি আবার সুইটি? বিউটি, মিম জিম লিটুন যতন খতন 11 সেরাগালি সন্দেশ টেট্টুন পলেস্টার সুতি টাঙ্গাইলি জামদানি খামদানি আমদানি রপ্তানি। মানে নামের বেলা আমরা কি যে রাখি, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। যেহেতু কথার মধ্যে কথা আসলে একটা হাদিস বলি। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাকের কাছে 2টা নাম সবচাইতে প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর 2 নাম্বার হচ্ছে আব্দুর রহমান। কিন্তু সে আব্দুল্লাহ নামটা নিয়ে ঠাট্টা হয় কি হয় না? কোন পুরুষের যদি একটু সতর্কহীন হয়ে যায়, মানুষ চাইতে ডাক দিয়ে বলবে, ওরা তোর আব্দুল্লাহ সামাল। আছে না নাই? নামগুলোর আজ কি অবস্থা? মেয়েদের কাছে বড় নাম পছন্দ হয় না, যত ছোট নাম তত ভালো লাগে। 3 অক্ষরের নাম সূচনা, এটাও নাকি তাদের কাছে বড় হয়ে গিয়েছে। 3 অক্ষরের নাম কেটে নাম দিয়েছে 2 অক্ষরের সুচি। কি নাম? সুচি। এখন কি শুধু মেয়েদের নাম ছোট হয়েছে? মেয়েদের নামের সাথে সাথে মেয়েদের পোশাকগুলো ছোট হয়ে গিয়েছে। 4 পিস, 3 পিস, 2 পিস, নামতে নামতে এখন 1 পিস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে 33 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, হে মেয়েরা, তোমরা ঘরের পরিবেশে থাকবা, বাহিরে যাবে না। বাহিরে যদি যেতে চাও, জাহেলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রকাশ করে তোমরা বাহিরে যাবে না। এই নির্দেশটা কার?
আল্লাহ পাকের। কিন্তু বর্তমান যখন মহিলারা বাহিরে যায় তখন কিভাবে যায়? সাজগুজ শুরু করে দেয়। মহিলারা সাজে আমি হিসেব করে দেখেছি, বিশেষ করে 5 দিন। কয় দিন? 5 দিন। 1 নম্বরে পহেলা বৈশাখের দিন, 2 নম্বরে 31 মে সাজে কি সাজে না, 3 নম্বরে ঈদের দিন। ঈদের দিন সাজে, স্বামীর জন্য সাজবে, তো সাজে বাহিরে যাওয়ার জন্যে। আর 4 নম্বরে 14 ফেব্রুয়ারির দিন। আর 5 নম্বরে যদি কোনো বিবাহ অনুষ্ঠানে যায়, বিবাহ অনুষ্ঠানে যাবেন এখন একমাত্র কাজের মাসি ছাড়া সবগুলোকে মনে হবে সবার বিয়ে একসাথে, এমন সাজ দেবে। আর সর্বশেষ আরেকটা দিন সাজে যখন যাই মার্কেটে, কোথায় যায়? মার্কেটে যখন যাবে এমন সাজ দেবে, স্বামী যখন স্ত্রী সাজতেছে, স্বামী তখন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। স্ত্রী ডাকতে বলছে, স্বামী কাঁদো কেন? স্বামী আবার বলতেছে, তোমার সাজ দেখে মনে হচ্ছে তুমি কোথাও যেন যাবা। স্ত্রী বলছে, হ্যাঁ ঠিকই ধরেছো, আমি এখন মার্কেটে যাব। স্বামী বলছে, সন্তানকে সঙ্গে করে নিয়ে যাও। বলছে, কি বলো তুমি? মার্কেটে যে ভিড়, ওই চাপের মধ্যে যদি এই সন্তান পড়ে, ও সন্তান মারা যাবে। আচ্ছা, যে ভিড়ের মধ্যে সন্তান মারা যাবে, ওই ভিড়ের মধ্যে জোর বউ কুলবালিশ হবে, সে কথা খেয়াল ছিল না। এবার বলছে, ঠিক আছে, বাচ্চা যে রেখে যাবা, দুধ খাওয়াবে কে? হাতের মধ্যে একখান ফিডার ধরে দে, বলে তুমি খাওয়াও। এবার স্বামীর কোলে সন্তানকে রেখে ফিডার ধরিয়ে দে, বাজারে ঢং ঢং করে চলে গেল মার্কেটে। মার্কেটে যাওয়ার পরে একবারে দোকানদারের সামনে বসবে, বসার পরে পায়ের উপর পা দুলে দিয়ে বসবে। বসার পরে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন ভাবে সহি শুদ্ধ মদ মাকরাস ওয়াজিব গুন্না বা গুন্না বেগুন্না কোনো ভুল নাই, সব সহি শুদ্ধ আদায়। ডাক দিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার কম না, ও এখন শাড়ি বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলছে, আপা এই শাড়িটা না আপনাকে দারুণ মানাবে। মানে ওটা আরেক লম্পট, ওটা কি আরেক লুচ্চা। এগুলো সমাজে আছে না নাই? অনেকের আবার বিয়ের বয়স পার হয়ে যায়, বিয়েই করে না। ভালো টাকা পয়সা ইনকাম করে অথচ বিয়ে করতে চায় না, প্রবাসে থাকে, ভালো টাকা পয়সা ইনকাম করে, এরপরেও বিয়ে করে না। যদি বলা হয় বিয়ে করো না কেন, 40 বছর বয়স হয়ে গেছে এখনো তুমি বিয়ে করতেছো না, বলছে বিয়ে করে বউকে খাওয়াবো কি? আচ্ছা, 40 বছর বয়স পর্যন্ত যে সুস্থ যুবক বিয়ে করে না, ও কি ঠিক আছে না বাইপাস মারে? কথা বলেন না কেন? এগুলো সমাজের চিত্র। আজকে সমাজের যে চিত্র সব চলচ্চিত্র হয়ে গিয়েছে, সমাজের যে চিত্র সব চলচ্চিত্রে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ যেন এই সমস্ত গুনাহে থেকে সমাজটাকে হেফাজত করে নেন, পরে না আমিন। আমার মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর ক্ষমতার বাইরে কারো কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে 3 নম্বরে আল্লাহর কুদরতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নম্বরে আল্লাহর হুকুম এবং আহকাম তথা আদেশ ও নিষেধ ক্রমে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ও নিষেধ ক্রমে কোরআনুল কারীমের মধ্যে একটা নয়, দুইটা নয়, আল্লাহ পাক 550 আয়াত দিয়েছেন শুধু আদেশ ও নিষেধ ক্রমে। আল্লাহ রাব্বুল আলামিনের আইন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমান 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 10 নম্বর লাইনে 37 ও 38 নম্বর আয়াত 2 আল্লাহ পাক জানিয়েছেন, ও বান্দারা, আল্লাহ পাক বলেন, ও বান্দারা, মানুষ জাতি শুধু নয়, জিন জাতিকে আল্লাহ পাক ডাক দিয়া বলছেন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ ডাক দিয়া বলছেন, তোমরা যদি আমার আইনকে পছন্দ না করো, আমার নিয়ম নীতিকে যদি পছন্দ না করো, আমার বিধানকে যদি পছন্দ না করো, আমার দুনিয়া ছেড়ে দে তোমরা চলে যাও। কিন্তু যাবে কোথায়? সব জায়গায় সুলতান, সব জায়গায় সম্রাট একমাত্র কে? আল্লাহ পাক। আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর বিধান যদি আর সমাজের মধ্যে কায়েম থাকতো, সমাজের মধ্যে কোনো আর দুর্নীতি দেখতে পেতাম না। সমাজের মধ্যে দুর্নীতি দেখতে পাওয়ার একটাই কারণ, সমাজের মধ্যে আজ আল্লাহর আইন আছে নাকি?
আল্লাহর আইন আজ নাই, জবাবদিহিতে নাই, কোথাকার টাকা কোথায় চলে যায় কোনো জবাবদিহিতা নাই। অথচ আল্লাহর নবীর জামানায় কেমন ছিল? আল্লাহর নবীর জামানায় এমন ছিল, ওমর ফারুকের জামানার কথা বলছি। ওমরে ফারুক যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন একদিন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, এমন সময় একজন মুসল্লি সামনে থেকে দাঁড়ায় বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। এবার আমিরুল মুমিনিন বলছেন, কি প্রশ্ন? এবার বলছে, বাইতুল মাল থেকে আপনিও কাপড় পেয়েছেন, বাইতুল মাল থেকে আমিও কাপড় পেয়েছি, কিন্তু আপনার কাপড় আর আমার কাপড় সমপরিমাণ যদি কাপড় হয় তাহলে আপনার জুব্বাটা এত লম্বা হওয়ার কথা নয়। নিশ্চয় আপনি ক্ষমতার দাপটে আপনি কি করেছেন, বাইতুল মাল থেকে একটু কাপড়ের বেশি অংশ নিয়েছেন। ওমরে ফারুক এবার চুপ মেরে দাঁড়িয়ে আছেন। পাশে বসা ছিল ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর এবার ডাক দিয়ে বলছেন, ওহে প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি, শোনো একটা কথা। প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি, তুমি যদি এ কথার উত্তর শুনতে চাও তাহলে আমি বাবার উত্তর ছেলে হয়ে দিয়ে দিতেছি। এবার বলছে, দিলেই হলো, তুমি দাওয়ার তোমার বাবা দেখ। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, শোনো প্রশ্নকারী নাগরিক, বাইতুল মাল থেকে তুমিও কাপড় পেয়েছো, বাইতুল মাল থেকে আমার বাবাও কাপড় পেয়েছে, বাইতুল মাল থেকে আমিও কাপড় পেয়েছি, কিন্তু বাইতুল মাল থেকে আমার বাবা যে কাপড় পেয়েছে, আমার বাবা লম্বা মানুষ, তাগড়া জোয়ান মানুষ, সেই কাপড় দিয়ে আমার বাবার পরিপূর্ণ জুব্বা হতেছিল না। এই জন্য আমি আমার বাবাকে বললাম, বাবা আমিও তো বাইতুল মাল থেকে কাপড় পেয়েছি, তুমি আমারটা নিয়ে নাও। আমার বাবা আমার কাপড়ের অংশ আর বাবার কাপড়ের অংশ দুইটা জোড়া লাগিয়ে তার নিজের জব্বা বানিয়ে নিয়েছেন। এবার প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি, কলা গাছ কাটলে যেমনি ঠাস করে পড়ে যায় অমনি জমিনের মধ্যে বসে পড়লেন। এবার ওমরে ফারুক মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ওহে প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি, প্রশ্নকারী মুসল্লি, তুমি যে কথাটা বলেছো, প্রশ্নকারী মুসল্লি, প্রশ্নকারী নাগরিক, এমন কথা যে তুমি বলেছো যে আমি এই জব্বাটা কেন বেশি নিলাম। প্রশ্নকারী নাগরিক, আমি যদি আমার ছেলের অংশটুকু না নিয়ে আমি যদি ক্ষমতার দাপটে আমি কি করতাম, আমি যদি বাইতুল মাল থেকে একটু কাপড়ের বেশি অংশটা নিয়ে নিতাম তাহলে তুমি কি করতে? সঙ্গে সঙ্গে প্রশ্নকারী মুসল্লি তলোয়ারটাকে উলঙ্গ করে বলছেন, এই তলোয়ার দিয়ে আমি তোমার গর্দানটা উড়ায়ে ফেলতাম। এবার ওমরে ফারুক চোখের পানি মুছতে মুছতে বলছেন, হায় আল্লাহ তাআলা, তুমি আমার ব্যাপারে আমারও জনগণকে আরো সচেতন করে দাও। পড়েন সুবহানাল্লাহ। এইরকম জবাবদিহিতা এখন কি আছে? এরকম জবাবদিহিতা এখন আর নেই। প্রশ্ন করারই সুযোগ নেই। প্রশ্ন করলেই তুমি রাজাকার, তুমি দেশদ্রোহী, আছে না নাই? প্রশ্নকার হয়ে যায়, প্রশ্নকার কি বলে, রাজাকার হয়ে যায়। কথায় কথায় রাজাকার, মানে ঘুমাইতেও রাজাকার, খাইতেও রাজাকার, বাথরুমে গেলেও রাজাকার, খালি রাজাকার আর রাজাকার। চতুর্দিকে মনে হয় দেখে রাজাকার আর রাজাকার। এমন পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছে। রাজাকার এত হয় কি করে? তোমার আগে জন্মের খোঁজ নিতে হবে, তোমার বংশে কোথায় আছে, ঠিক কি না? খোঁজ নিয়ে দেখেন রাজাকার কোন জায়গায় বেশি, রাজাকার কোন জায়গায় বেশি। রাজাকার যার তার পেছনে তুমি তকমা লাগিয়ে দিলে রাজাকার, সে যদি দেশপ্রেমিক হয়, আসলে যদি সে দেশের জন্য যদি জীবন দিতে প্রস্তুত থাকে, তোমার আগে রাজাকারের মতো কর্মকাণ্ড ঘটবে, এরপরে তোমার মৃত্যু হবে, তার পূর্বে মৃত্যু হবে না। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য খেয়াল করতে হবে, আল্লাহর আইনের বিপক্ষে কোনোভাবে অবস্থান নেওয়া যাবে না। সম্পূর্ণ অবস্থায় আল্লাহর আইন, আল্লাহর বিধান মেনে চলতে হবে। সমাজের মধ্যে যদি আজ আল্লাহর আইন থাকতো, সমাজের মধ্যে কি কোনো অশান্তি থাকতো? কোনো অশান্তি আমরা দেখতে পেতাম না। সমাজটা সুন্দর হয়ে যেত। ইসলাম দিয়ে যদি চলতো, অবশ্যই সমাজটাকে জান্নাতি সমাজ হিসেবে আল্লাহ পাক কবুল করে নিতেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? অবশ্যই সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। সমাজের মধ্যে যে পরিমাণে হারাম ইনকাম ঢুকে গিয়েছে, সুদের কথা আর কি বলবো মুসলমান ভাইয়েরা আমার। সুদটাকে আমরা বরকত মনে করে এখন খাচ্ছি। সুদটাকে কি মনে করে খাচ্ছি? বরকত মনে করে খাচ্ছি। এইটা যে গুনার কাজ, এটা আমরা একবারও চিন্তা করি না। চিন্তা যদি করতাম, কোনোভাবে আমরা সুদের সঙ্গে সম্পৃক্ত হতাম না। সুদটাকে এখন আমরা মনে করতেছি বরকত।
মনে করেন এরকম ঢাকার ট্যানারি চিনেন তো, দেশের সমস্ত পশুর চামড়া গিয়ে, গরু ছাগলের চামড়া গিয়ে যেখানে জমা হয় ওইটার নাম ট্যানারি। এই ট্যানারিতে যত চামড়া জমা হয়, এই ট্যানারির পাশে একজন মেয়েকে বিয়ে দিয়েছে। ট্যানারির কাছে কেউ গিয়েছেন? কার যাওয়া আছে কি? কার যাওয়া আছে? একটু হাত তোলেন তো। আচ্ছা, এই ট্যানারির কাছে গেলে খুব তো সুগন্ধ, আশেপাশে থাকা যায়? থাকা যায় না। ওই ট্যানারির পাশে একজন মেয়ের বিয়ে দিয়েছে। ট্যানারির পাশে যখন ও মেয়ের বিয়ে দিয়েছে, ও মেয়ে ট্যানারির কাছে যাওয়ার পরে পরের দিন সকালবেলা বাবাকে ফোন করে বলছে, বাবা কোন এলাকায় তুমি আমাকে বিয়ে দিলে? এখানে তো থাকাই সম্ভব হয় না, এখানে তো কোনোভাবেই থাকতে পারতেছি না, তুমি আমাকে নিয়ে যাও। এমন কথা বলার পরে বাবা বলছে, মা তুমি 7টা দিন পরে ফোন দিয়ে আমি তোমাকে 7 দিন পরে নিয়ে আসবো। 7 দিন পর আর মেয়ে ফোন দেয় নাই, এবার বাবাই ফোন দিয়েছে। বাবা ফোন দিয়ে বলছে, মা তুমি কেমন আছো? বলছে ভালো আছি, তুমি আসবা না? ট্যানারির কি আর গন্ধ লাগে না? বলছে কিসের গন্ধ বাবা, এখন তো আর গন্ধই মনে হয় না। আসলে কি ওখান থেকে গন্ধ চলে গিয়েছে? গন্ধ তো যায়নি, গন্ধর জায়গায় গন্ধ রয়েছে, কিন্তু নিতে নিতে এখন অভ্যাস হয়ে গিয়েছে। ঠিক তেমন করে আজকের সমাজে সুদটাকে এখন এমন পর্যায়ে চলে গিয়েছে, গুনার কাজগুলোকে এখন গুনাহ মনে হয় না, সুদটাকে আমরা এখন সুদ মনেই করি না, এটাকে এখন আমরা বরকত মনে করে খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুদ মুক্ত সমাজ গড়ার দরকার মুসলমান আছে না নাই? সুদের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, কোন কোন বর্ণনায় এসেছে 36 বার, কোন বর্ণনায় এসেছে 42 বার বা 41 বার, এইরকম বর্ণনায় এসেছে কেউ যদি সুদ খেয়ে থাকে মায়ের সঙ্গে 36 বার 41 42 বার জেনা করার সমান গুনাহ হবে। এটা সর্বনিম্ন পড়েন নাউজুবিল্লাহ। আর সর্বোচ্চ গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে জিহাদ করা। কার সঙ্গে জিহাদ করা? আল্লাহর সঙ্গে জিহাদ করা, এটা হলো সর্বোচ্চ গুনাহ। এই জন্য সুদ মুক্ত থাকার দরকার আছে না নাই? অবশ্যই সুদ মুক্ত থাকতে হবে, কারণ হারাম যে শরীরের মধ্যে ঢুকবে ওই শরীর দিয়ে কোনোদিন ইবাদত কবুল হবে না। এই জন্য অবশ্যই সুদ মুক্ত থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সমাজটাকে সুদ মুক্ত করে দেন, পড়েন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর আইন মেনে চলবো তো ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম গায়েবের ব্যাখ্যায়, গায়েবের প্রতি বিশ্বাস তথা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে গেলে 4টা জিনিস। 1 নম্বর আল্লাহর জাতে বিশ্বাস, 2 নম্বর আল্লাহর সিফাতে বিশ্বাস, 3 নম্বর আল্লাহর কুদরতে বিশ্বাস, 4 নম্বর আল্লাহর হুকুম এবং আহকামে বিশ্বাস। এই 4টা জিনিসের প্রতি যখন আমরা পরিপূর্ণ ঈমান আনতে পারবো, তবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা হবে। পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন পরের অংশে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 2 নম্বর আল্লাহ পাক কি বলছেন? ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। সমাজের মধ্যে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আমি তাফসীর পড়ে যতগুলো কায়েমের অর্থ পেয়েছি, 1 নম্বর কায়েমের অর্থ পেয়েছি আপনি একা নামাজ পড়বেন এমনটা না, আপনার পার্শ্ববর্তী বাড়ির যে প্রতিবেশী রয়েছে তাদেরকেও নামাজের দাওয়াত দেবেন। আপনি নামাজ পড়বেন, আপনার সন্তান নামাজ পড়বে না এমনটা নয়। এমন তো আমাদের সমাজে অনেক মুরব্বী আছে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এই শীতের সময়, ফজরের সময়, শীতের যে সিজন যখন আসে ফজরের সময় ছেলের ঘুমের গতি করবে না, এই জন্য ফজরের সময় ডেকে তুলে না ছেলেকে। এমন জাহান্নামী পিতা আছে না নাই? আপনার ছেলে যদি নামাজ না পড়ে, আপনার ছেলের কারণে হাসরের ময়দানে আপনাকেও জবাবদিহিতা করা লাগবে। এই জন্য নিজে নামাজ পড়বেন, ছেলেকেও ডেকে ডেকে উঠাবেন। অনেকে আবার এমন থাকে পরীক্ষার সময় ছেলেকে রোজা রাখতে দেয় না, রোজার সময় যদি পরীক্ষা পড়ে যায় রোজা রাখতে দেয় না ছেলেকে। এমন বাটপার আছে না নাই? যে পরীক্ষার রেজাল্ট খারাপ করবে এই জন্য রোজা রাখতে দেয় না। কিন্তু মনে রাখবেন মুসলমান, ছেলে যদি আপনার রোজা থাকে, এই রোজা থেকে যদি পরীক্ষা দেয় ওই জায়গায় বরকত কম হবে না বেশি হবে? রোজা না রেখে যদি পরীক্ষা দেয়, রেজাল্ট ভালো করলো কিন্তু চাকরি পাইলো না, লাভ আছে? ভালো রেজাল্ট করলো কিন্তু চাকরি পাইলো না। কিন্তু রোজা রেখে রেজাল্ট একটু কমা হলো, ফেল তো আর করতেছে না, পাশ করতেছে, কিন্তু রেজাল্ট একটু কমা হওয়ার পরেও যদি সে চাকরি পায়, লাভ কোনটাই হলো? যেটাতে সে চাকরি পাইলো। এই জন্য বরকত নেওয়ার দরকার আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, তাহলে যে কথা বলতেছিলাম, অবশ্যই 1 নম্বরে নামাজ কায়েমের প্রথম অর্থ কি?
কথা বলে না কেন? নামাজ কায়েমের প্রথম অর্থ হচ্ছে নিজে নামাজ পড়বো এবং প্রতিবেশীকেও নামাজের দিকে ডাকবো ইনশাআল্লাহ। নামাজ কায়েমের দ্বিতীয় অর্থ হচ্ছে নিজে নামাজ পড়বো এবং কি করতে হবে? আল্লাহর আইন। এগুলো লিস্ট করেন, আমি পরে বলতেছি। আমি যাকাতের সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম নামাজ কায়েমের দ্বিতীয় অর্থ হচ্ছে, ও মুসলমানেরা, নামাজ কায়েমের দ্বিতীয় অর্থ হলো শুধুমাত্র নিজে নামাজ পড়বে না এমনটা নয়, রাষ্ট্রীয় পর্যায়ে আইন করে দিতে হবে নামাজ তোমাকে পড়তে হবে, না হলে তোমার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। আমি শুনেছিলাম, এটা শোনা কথা, এটা কতটুকু সত্য আমি জানি না, সৌদি আরবে নাকি এরকম শাস্তির ব্যবস্থা আছে। কেউ যদি নামাজ এক ওয়াক্ত কাজা করে তাকে 100 রাকাত নামাজ পড়াবে আর 1 ঘন্টা বাথরুমে বাঁধে রাখবে। এটা শুনছিলাম, এটা কতটুকু সত্য আমি জানি না। এইরকম যদি শাস্তি আমাদের সমাজেও কায়েম থাকে, আমার মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, এইরকম আইন যদি আমাদের সমাজেও কায়েম থাকে, সমাজের মধ্যে কি একটা বেনামাজি থাকবে? আর একটা আইন জারি করে দেওয়া দরকার, যেই স্বামী ফজরের সময় স্ত্রী স্বামীকে ডেকে তুলে দিতে পারবে না, ওই স্বামীকে দ্বিতীয় বিয়ে দিয়ে দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? দ্বিতীয় বিয়ে দেওয়া লাগবে। দেখবেন ফজরের সময় জুম্মার চাইতে বেশি মুসল্লি হবে। বিশ্বাস নয়, শুধু আইনটা চালু করে দেখেন, বাধ্যতামূলক করে দেখেন, জুম্মার চাইতে বেশি মুসল্লি যদি না হয়, আমি আর ওয়াজ করবো না। খোঁজ নিয়ে দেখেন, শুধু একবার খালি আইন জারি করেন যে ফজরের সময় যে স্বামী ফজরের সালাত আদায় করতে পারবে না, ওই স্বামীকে 2টা বিয়ে দিতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে সমাজে যদি রাষ্ট্রীয় পর্যায়ে যদি আইন কায়েম থাকতো যে নামাজ পড়তে হবে, কেউ যদি নামাজ না পড়তে পারে তার জন্য শাস্তির ব্যবস্থা করা হবে। তৃতীয় নাম্বার আর একটা আইন করতে হবে, সেটা হচ্ছে তৃতীয় নাম্বার নামাজ কায়েমের অর্থ, সেটা নামাজ কায়েমের তৃতীয় অর্থ হচ্ছে নামাজের মধ্যে আমি যা বলতেছি সেটা বাস্তব জীবন আমল করা। নামাজের মধ্যে আমি বলছি কি, লা তাকরাবাজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার নিকটবর্তী হয় না, হুকুম কার? জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তীও হইও না। এরকম জেনার নিকটবর্তী কাজকর্ম সমাজে আছে না নাই? SMS আছে না নাই? মেসেঞ্জার আছে না নাই? ফ্রি এখন সব ফ্রি করে দিয়েছে। এই রকম কুকর্মে যেই সমস্ত লিপ্ত হয়ে যায়, ইদানিং আবার মেয়েদের পোশাকগুলোর দিকে তাকান, বোরকার উপর লাগাইছে কাঁচ, মানে আয়না লাগাইছে। কি লাগাইছে? আয়না। মানে কি? আয়না। কি লাগাইছে? আয়না। তাহলে এই সমস্ত এগুলো সবগুলো জেনার নিকটবর্তী কাজ। যদিও এটা জেনা নয়, কিন্তু এগুলো জেনার নিকটবর্তী কাজ। এই জেনার নিকটবর্তী কাজ থেকে ফিরে আসবেন তখন যখন সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা থাকবে, নামাজ যখন কায়েম থাকবে, তখনই আপনি এই সমাজের মধ্যে, তখনই আপনি এই সমস্ত গুনার কাজ থেকে ফিরে আসতে পারবেন। নামাজের মধ্যে যা বলতেছেন তা যদি আপনি বাস্তব জীবন আমল করেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম, এইটা যে খাবে তাকে যেতে হবে জাহান্নামে। এই রকম আইনগুলো যদি আমরা করতে পারতাম, অবশ্যই সমাজটাকে আল্লাহ জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নিতেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? অবশ্যই নামাজ কায়েম করতে হবে। এরপরে মুত্তাকি হওয়ার জন্য কি শর্ত দিলেন আল্লাহ পাক? 3 নম্বরে শর্ত দিয়েছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার দেওয়া রিজিক থেকে তোমরা ব্যয় করো। আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করার অর্থ কি? হালাল পন্থায় উপার্জন করতে হবে, হালাল পন্থায় ব্যয় করতে হবে। সমাজের মধ্যে এমন আছে, দেখবেন মাহফিলে এসে যদি দানের জন্য বলা হয় আপনি কিছু দান করেন, 500 টাকা 1000 টাকা বের হয় না। যদি বলা হয় যাত্রা করা হবে, মমতাজ আপাকে নিয়ে আসা হবে, কাকে নিয়ে আসা হবে? মমতাজ আপাকে নিয়ে আসা হবে। ওই জায়গায় যায় 50,000 টাকা দেয়, এমন বাটপার আছে না নাই? হালাল পন্থায় উপার্জন করার পরে যদি আপনি হারাম পন্থায় ব্যয় করেন, ওইটাও জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমি যখন মোবাইলের মধ্যে এমবি ভরি, মনে মনে চিন্তা করি, আল্লাহ আমার এই এমবিটা যেন কোনোভাবে খারাপ কাজে ব্যয় না হয়ে যায়, কারণ এই এমবিটা যদি আমি খারাপ কাজে ব্যয় করি, ওইটাই আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা
পয়সা আপনি কোন কাজে ব্যয় করতেছেন এইটা কনসেপ্টে রাখবেন অবশ্যই। যদি এটা আপনি নিতে পারেন, এটা আপনি যদি রেখে দিতে পারেন যে আমি আমার টাকাটা সদা সর্বদা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য ব্যয় করব, রব্বুল আলামিন ততদিনে আপনাকে মুত্তাকি হিসেবে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা দান করতে একটু কৃপণতা করি। আরে মুসলমান ভাইরা আমার, আপনারা এই টাকা পয়সা নিয়ে কি করবেন? একটা মানুষ বেঁচে থাকতে আর কত টাকাই লাগে একটু চিন্তা করেন। আপনার বাবা কবর জগতে চলে গিয়েছে, আপনার দাদা কবর জগতে চলে গিয়েছে, তারা আজ কবরের মধ্যে কি অবস্থায় আছে আপনি কিন্তু জানেন না। আপনি কি জানেন কবরের মধ্যে ক্যামেরা লাগানোর ব্যবস্থা নাই, টেলিফোনের ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা আল্লাহ পাক রাখেন নাই। এখন যদি আপনি ওখানে যোগাযোগ করতে চান কোনোভাবে ব্যবস্থা নাই। ঠিক তেমন করে আপনিও যখন একদিন কবরের মধ্যে চলে যাবেন, আপনার সন্তানেরা আপনার খোঁজ খবর নিতে পারবে না, আপনার সন্তানেরা আপনার কোনোভাবে খোঁজ খবর নিতে পারবে না। 2 দিন কান্নাকাটি করার পরে সব তারা ভুলে যাবে, আপনি যেমন ভুলে গিয়েছেন। দেখবেন তারা আবার স্বাভাবিক বাস্তুতাই তারা ব্যস্ত হয়ে যাবে। আপনি মনে মনে একটা চিন্তা করেন, আমি যখন চোখটা বন্ধ করলাম, আমি মারা গেলাম, আমাকে দাফন করে ফেলল, দুনিয়ার স্বাভাবিক অবস্থা সব চলতেছে, দুনিয়ার মধ্যে কোনো কিছুই থেমে নাই, সব স্বাভাবিক অবস্থায় চলতেছে। ঠিক তেমন করে এই চিন্তা যদি আমরা আমাদের মাথায় আনতে পারতাম, আমার মুসলমান ভাইয়েরা, আমাদের টাকা পয়সা কখনোই কোনো গুনাহের কাজে ব্যয় করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের জন্য ব্যয় করতে রাজি আছি না নাই? কে কে রাজি আছে একটু হাত তোলেন, তোলেন তোলেন তোলেন। আলহামদুলিল্লাহ, 2 হাত টান টান করে তোলেন তো, শেষের দিকে একটা তাকবীর দেওয়া হোক। সবাই টান টান করে তোলেন। নারে তাকবীর। এভাবে হবে না। বিবাহিত কারা কারা আছেন তারা একবার হাত তোলেন। বিবাহিত যারা, আচ্ছা বিবাহিত যারা তারা, আচ্ছা তারা একবার তাকবীর দেবেন দেখি। না হবে না আজকে, কারণ বিবাহিত সংখ্যা বেশি, অবিবাহিত সংখ্যা নাই বললেই চলে। আমি যে মাহফিলগুলোতে যাই সবগুলোতে যুবক সংখ্যা থাকে বেশি, আর আপনাদের এখানে এসে দেখতেছি সব মুরব্বী। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা আচ্ছা, যুবক মানুষ যদি থাকে সেই মাহফিলটা বড় আনন্দময় হয়, মুরব্বীদেরও ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের চেহারা দেখে আমি আমার কলিজা ভরে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের চেহারা দেখার সাথে সাথে আমি আমার মনের মধ্যে পরিবর্তন এনেছি। না, আজকে এখানে আমি যাদেরকে দেখতেছি সবাই কোরআন প্রেমিক মানুষ। কি প্রেমিক মানুষ হবে? দ্বিতীয় নম্বরে যে বিষয়টা হচ্ছে সেটি হলো, দ্বিতীয় নম্বর কাহিনী হলো, দ্বিতীয় নম্বর কথা হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউকিমুনাস সালাত, নামাজটাকে প্রতিষ্ঠা করতে হবে, নিজে নামাজ পড়তে হবে এবং সমাজের সবাইকে এনে নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। আর 3 নম্বর হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, হালাল পন্থায় উপার্জন করবো, হালাল পন্থায় ব্যয় করবো। কেউ উঠে যায় না ভাইজান, শেষান্তে আসি, শেষের দিকে আসি। আমাদের আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই কবর জগতে চলে গিয়েছে। তাদের জন্য অনেকেই আত্মীয় স্বজন কবর জগতে চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতে নূরে মুনাওয়ার করে দেন। পড়ে না আমিন। তাহলে জান্নাতে যেতে চাইলে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়ার 1 নম্বর আল্লাহর আমল হচ্ছে 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বরে নামাজ কায়েম করতে হবে, 3 নম্বরে হালাল পন্থায় উপার্জন করে হালাল পন্থায় ব্যয় করতে হবে। 4 নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলছেন যারা সামনের কিতাব এবং পূর্ববর্তী কিতাব সমস্ত কিতাবগুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই মুত্তাকি হিসেবে কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। আর 4র্থ নম্বরে বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এটা 5ম নম্বর। 5 নম্বর আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা যে এখানে বসে আছি এগুলো কি চিরস্থায়ী থাকবে নাকি? কোনোদিনও চিরস্থায়ী টিকবে না, সব একদিন মাটির সাথে মিশে যাবে, ভেঙে চুরে সব তছনছ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আসমান ফেটে ফেটে পড়বে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, জমিন প্রকম্পিত হবে,
এরপরে জমিন তার রেখে দেওয়া সমস্ত কিছু উদ্গীরণ করে দেবে। মানুষ বলবে এত কিছু সাজালাম, এত কিছু গড়লাম, এত কিছু বানালাম, সব কিছু তো মাটির সাথে মিশে গেল, কিছুই থাকবে না, সব ফানা ফানা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ডেস্ট্রয়েড হয়ে যাবে। কেবলমাত্র একমাত্র শুধুমাত্র যিনি ঠিক থাকবেন তিনি কে? আল্লাহ পাক। দুনিয়ার সব কিছু মাটির সাথে মিশে যাবে, একদিন আমরা কেউ দুনিয়াতে থাকবো না, যিনি একমাত্র থাকবেন তিনি কে? এরপর আখিরাতের দিবসে দাঁড়াতে হবে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে। জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে। আমি তো শুরুতে আলোচনার শুরুতে জান্নাতের মধ্যে 4টা পানির কথা বলেছি, জাহান্নামের মধ্যেও কিন্তু মুসলমান 4টা পানি রইবে। 1 নাম্বার পানি যেটা, সেটা কি? 1 নাম্বার পানি হচ্ছে হামিম তথা ফুটন্ত পানি। এমন ফুটন্ত পানি দেওয়া হবে যে পানি পান করার সাথে সাথে এই পানিগুলো কি হবে, হজম হয়ে লজ্জাস্থান দিয়ে বের হবে না, বরং কি হবে, নারী ভুড়ি ছিঁড়ে বের হয়ে যাবে। 1 নম্বরে দেওয়া হবে হামিম। 2 নম্বরে দেওয়া হবে কি? 2 নম্বরে দেওয়া হবে গসাক তথা ভূমি। 3 নম্বরে দেওয়া হবে পানীয় যেটা, সেটা হলো গ্লিসলিন, সেটা হলো পচা রক্তপুঞ্জ। আর 4 নম্বরে দেওয়া হবে মহল তথা পোড়া তেল। জাহান্নামের মধ্যে এই পানীয় পান করার জন্য দেওয়া হবে মুসলমান। সেই জাহান্নামের মধ্যে কি আমরা যেতে পারবো? সেই জাহান্নামের মধ্যে কি আমরা থাকতে পারবো নাকি? এমন কঠিন শাস্তি দেওয়া হবে জাহান্নামীদেরকে, কোনোভাবেই সহ্য ক্ষমতা নাই। কিন্তু সেখান থেকে বাঁচারও কোনো সুযোগও নাই। তাহলে সে আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর সর্বশেষ যেটা হচ্ছে সেটা হলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই মুত্তাকি যারা, তারা হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর এরাই হচ্ছে সফলকাম। পড়েন সুবহানাল্লাহ। এরাই হলো হেদায়েত প্রাপ্ত, আর এরাই হচ্ছে সফলকাম। আমরা এখন সফলকাম হতে চাই কি চাই না? হেদায়েত কিন্তু এটা সাধারণ কোনো বিষয় নয়, হেদায়েত এটা বিশাল একটা নিয়ামত। আল্লাহ কিন্তু হেদায়েত সবাইকে দেন না। ইতিহাস এমন দেখবেন, হেদায়েত পেয়েছে ছেলে কিন্তু বাবা পায় নাই। এমন ইতিহাস আছে, বাবা হেদায়েত পেয়েছে ছেলে পায় নাই, ছেলে পেয়েছে বাবা পায় নাই, স্বামী পেয়েছে স্ত্রী পায় নাই, স্ত্রী পেয়েছে স্বামী পায় নাই। এরকম আছে না নাই? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন আল্লাহর নবী, অথচ তার স্ত্রী জাহান্নামে যাবে। আবার এইদিকে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন আল্লাহর ওলি, তাকে আল্লাহ পাক জান্নাতে দেবেন। এইদিকে ফেরাউন তার স্বামী, সে যাবে জাহান্নামে। এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন জান্নাতি, অথচ তার পিতা আজর কুমার যাবে জাহান্নামে। ওইদিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আল্লাহর নবী, জান্নাতি, তার ছেলে যাবে জাহান্নামে। কেনান, সে যাবে জাহান্নামে। এই জন্য হেদায়েত অনেক বড় একটা নিয়ামত। আমরা মনে করি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হয়ে গিয়েছি, আগা কেটে দিয়েছে এই জন্য মুসলমান। কি কেটে দিয়েছে? আগা কেটে দিয়েছে, এই জন্য আমরা মুসলমান মনে করতেছি। মুসলমান এত সহজ বিষয় নয়। মুসলমান হতে হলে অবশ্যই কোরআন সুন্নাহ মেনে চলতে হবে। একটা গরু যখন জন্মগ্রহণ করে, ওই গরু জন্মের সাথে সাথে সে গরু হিসেবেই থাকে। ছাগল যখন জন্মগ্রহণ করে ছাগল হিসেবেই থাকে। কিন্তু মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে মানুষ হিসেবে থাকে না, মানুষ হিসেবে তাকে তৈরি করতে হয়, তবেই সে মানুষ হিসেবে বাঁচতে পারে। পড়েন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর যারা হিন্দু ঘরে জন্ম নেয় ওদের কি দোষ? ওদের কথা আল্লাহ জন্ম দিয়েছে ওই ঘরে। আমার মুসলমান ভাইয়েরা, এটা তাদের দোষ নয়। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যখন জন্মগ্রহণ করে সে মুসলিম হিসাবেই জন্মগ্রহণ করে, কিন্তু আস্তে আস্তে সে যে কালচার গ্রহণ করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতি হিসেবেই তাকে গণ্য করে দেবেন। পড়েন নাউযুবিল্লাহ। এই হিন্দু জাতি বা অন্যান্য যেই জাতি হোক বা যে ধর্ম হোক, সেই ধর্মের মধ্যে সে জন্মগ্রহণ করে আস্তে আস্তে তার কালচারটা ঢুকায় নিয়েছে, এই জন্য সে ওই জাতি। কিন্তু সে যদি কালিমা পড়ে তওবা করে মুসলমান হয়, ইসলাম সুযোগ দেয় কি দেয় নাই? দিয়েছে। ইসলাম সুযোগ দেয় নাই? ইসলাম সুযোগ দিয়েছে। অতএব যদি কেউ কালিমা পড়ে মুসলমান হতে চায়, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব, কিন্তু কারো উপর জুলুম করা যাবে। যে কথা বলতেছিলাম, হেদায়েত অনেক বড় নিয়ামত, এটা সবার তকদিরে জোটে না। আল্লাহর নবীর প্রাণপ্রিয় চাচা আবু তালিব,
হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে এটাই, কোন বান্দার শাস্তি যে জাহান্নামে দেয়া হবে, সর্বনিম্ন শাস্তি দেয়া হবে আল্লাহর নবীর চাচা আবু তালিবকে। তার শাস্তি কি দেয়া হবে? তাকে জাহান্নামের দুইটা জুতা পরিয়ে দেওয়া হবে। জাহান্নামের জুতা দুইটা পরিয়ে যখন দেওয়া হবে, আবু তালিবকে বলা হবে, আবু তালিব তোমার এখন কেমন লাগতেছে? আবু তালিব ডাক দিয়ে বলবে, জাহান্নামের মধ্যে সবচাইতে কঠিন শাস্তি আমাকেই দেওয়া হইতেছে, অথচ জাহান্নামের মধ্যে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে। জুতা পরার কারণে ওই জুতার গরমের তাপে আমাদের মাথা থেকে মাথার মগজগুলো গলে গলে কান আর নাক দিয়ে বের হতে থাকবে। পরে নাউজুবিল্লাহ। দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন যেখানেই লাগুক আগে কলিজায় স্পর্শ করবে। কারেন্টের শক খেয়েছেন? কারা কারা হাত তোলেন। কারেন্টের শক খেয়েছেন? জীবন একবার হলো কারেন্টের শক খেয়েছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, বেশ কয়েকজনে আছে। আমি কিন্তু একবার নয়, দুইবার নয়, 7 বার খেয়েছি। কয়বার? হেফজখানার ছাত্র তো টুকটাক খাইতে হয়, তো 7 বার আমি কারেন্টের শক খেয়েছিলাম। এই কারেন্টের শক যখন খেয়েছি, একবার হাত পুড়ে পুড়ে ভিতর ঢুকে গিয়েছিল, এই আঙ্গুলের ভিতরে পুড়ে ঢুকে গিয়েছিল। তো যে কথা বলতেছিলাম, এই কারেন্টের যখন শক করে সরাসরি সর্বপ্রথম আপনাদের অনুভূতি থেকে বলেন তো, সর্বপ্রথম কোথায় আগে ধাক্কা মারে? কথা বলেন, কোথায়? একবারে ব্রেনে মারে। ওখান থেকে আমি সেদিন শিক্ষা পেয়েছিলাম যে আসলে কারেন্টের শক কিন্তু এখানে লাগে না, লাগে কোথায়? ব্রেনে। মাথা ভারী হয়ে যায়, মাথা এতটা পরিমাণে ভারী হয়ে যায় আপনি কল্পনা করতে পারবেন না। যারা শক খান নাই তারা বুঝতে পারবেন না। মাথা এতটা পরিমাণে ভারী হবে যে গোটা বিল্ডিং আমার উপর, মাথার উপর চাপিয়ে দিয়ে রেখেছে, এত ভারী হয়ে যায় মাথা। তো কারেন্টের শক যারা খায় সরাসরি অ্যাকশন নাই কোথায়? মাথায়। ঠিক তেমন করে জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, এই আগুনের তাপ যখন দুনিয়ার আগুনের তাপ যেখানে লাগে সেখানে পুরো ছাই হয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন যখন হাতে স্পর্শ করবে, পায়ে স্পর্শ করবে, সরাসরি সেইটা অ্যাকশন লাগবে, সরাসরি কলিজায় এসে আঘাত লাগবে। পরে নাউজুবিল্লাহ। জাহান্নামের শাস্তি এত শাস্তি। আবু তালিবের কথা বলতেছিলাম, আল্লাহ তাকে হেদায়েত দান করেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি যিনি কেয়ার করেছেন তিনি হলেন এই চাচা আবু তালিব। পড়েন সুবহানাল্লাহ। মৃত্যু সজ্জায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে বসা, ডাক দিয়ে বলছেন, চাচা আপনি তো কবর জগতে চলে যেতেছেন, আপনি কালিমা পড়ে এরপরে কবর জগতে যান। এবার চাচা বলছে, ভাতিজা আমি তো কালিমা পড়তে চাই। এমন সময় পাশে থেকে আবু জেহেল, ওরে আবু তালিব শেষে আসে দুমড়ে গেলা। কি বলতেছে? শেষে আসে মস্কে গেলা? তুমি শেষে এসে শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে এই মোহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি ধর্মে প্রবেশ করবা, মোহাম্মদ বিন আব্দুল্লাহ ধর্ম তুমি গ্রহণ করবা। এমন কথা যখন বলল, এবার চাচা আবু তালিব বলছে, ও ভাতিজা আমি বললাম কালিমা গ্রহণ করতে চাই, কিন্তু আমি তো এখন আর কালিমা গ্রহণ করব না, কারণ আমার মরার পরে এ আবু জেহেল আবু লাহাবরা বলবে, ওরে আবু তালিব মৃত্যুর শেষ সময় সে কি করেছে? সে আল্লাহর ধর্ম গ্রহণ করেছে, মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, বাপ দাদার ধর্মে চুনকালি মেখেছে, এই জন্য আমি ধর্ম গ্রহণ করব না। পরে নাউজুবিল্লাহ। এমন সময় আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে খুশি তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক কে? ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ, আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত দিবেন, যে সে চাইলে হেদায়েত পাবে না। এই জন্য আমরা হেদায়েত কামনা করব কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দান করো। পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে মুত্তাকি হওয়ার জন্য 6টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 6টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বারে কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বারে হালাল পন্থায় উপার্জন করে হালাল পন্থায় ব্যয় করতে হবে। 4 নাম্বারে সামনের কিতাব পূর্বের কিতাব সব কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? আছে। আর 5 নাম্বারে হচ্ছে 5 নাম্বার যেটি হলো সেটি হলো অবিল আখিরাতি হুম ইউকিনুন, সেটি হলো আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদিও ফিকহ শাস্ত্রের মতে এসেছে 6টি জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কয়টি জিনিস? 6টি জিনিস। 1 নাম্বার আল্লাহর উপরে, 2 নাম্বার রাসূলের উপরে, 3 নাম্বার কিতাবের উপরে, 4 নাম্বার ফেরেশতাদের উপরে, 5 নাম্বার আখিরাত দিবসের উপরে, আর 6 নাম্বার তাকদীরের উপরে। এই 6টি জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে হয়। সহজভাবে বলে মুখস্থ হবে। 1 নাম্বার আল্লাহর উপর, 2 নাম্বারে রাসূলের উপর, 3 নাম্বার ফেরেশতার উপর, 4 নাম্বার কিতাবের উপর, আর 5 নাম্বারে আখিরাত দিবসের উপর, আর 6 নাম্বারে
তাকদীরের উপর। এই 6টি জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এটি ফিকহ শাস্ত্রের মতামতে এসেছে। তাহলে এই 6টি জিনিসের প্রতি যখন বিশ্বাস স্থাপন করব, তবে আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো, নচেত পারবো না। আর সর্বশেষ মুত্তাকির যেটি বৈশিষ্ট্য, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর এরাই হচ্ছে সফল কাম। অতএব সফল কাম তো তারাই হবে যে যাবে জান্নাতে। যে যাবে কোথায়? জাহান্নামে। কি বলে? জান্নাতে। যে যাবে জান্নাতে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, যে ব্যক্তি জান্নাতে যাবে, মুত্তাকি হবে, সে ব্যক্তি যাবে জান্নাতে। আর জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? শুরুতে এসে আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এত ছোট করে প্যান্ডেল আয়োজন করছে, আয়োজন সুন্দর হয়েছে, কিন্তু মনে মনে চিন্তা করলাম, আল্লাহ আমি ছোট মানুষ, কি আলোচনা হয় না আলোচনা হয় ভয় পাচ্ছিলাম। তা আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি আমার খুবই ভালো লেগেছে। আপনাদের যে উপস্থিতি এবং আপনারা যেভাবে অ্যাক্টিভ ছিলেন, এমন অ্যাক্টিভ শ্রোতা আমি জীবনে পাই নাই। আমি আমার জিন্দগিতে এত অ্যাক্টিভ শ্রোতা পাই না। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের উপরে আমি এত খুশি, খুবই খুশি। এবং মাহফিল কমিটি মাহমুদ ভাইয়ের সঙ্গে যখন প্রথম কথা হলো, ওরা আব্বুর সঙ্গে প্রথম আমার দাওয়াতের বিষয়ে কথা হয়েছিল, মাহফিলের দাওয়াতের বিষয়ে, কিন্তু পরবর্তীতে ভাইয়ের সঙ্গে কথা হলো, বুঝতে পারলাম অবশ্যই যোগ্য বাবার যোগ্য সন্তান, যোগ্য বাবার যোগ্য সন্তান। ভাইয়ের সঙ্গে কথা বলে খুবই ভালো লেগেছে। না জানি আঙ্কেল থাকলে কতটা ভালো লাগতো, মানে কতটা অমায়িক আমি দেখতে পেলাম না, খুবই আফসোস হচ্ছে। আসার পরে ভাইকে বললাম যে ভাই আঙ্কেল আসলে অবশ্যই আমার কথা বলবেন, যে আঙ্কেলকে সালাম দেবেন আমার পক্ষ থেকে, অবশ্যই আমার কথা বলবেন। খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এখানে কমিটিও আমার খুবই ভালো লেগেছে, শ্রোতা আমার খুবই ভালো লেগেছে, সব মিলে পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ বলেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমিন ভাই দোয়া করেন। আচ্ছা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا আল্লাহ তাআলা মধ্য রজনী সময় পর্যন্ত মাবুদ কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করেছি মাবুদ। এই কোরআনুল কারীমের মাহফিলে তোমার যে সমস্ত বান্দাগুলো হাত উঠিয়েছে, তার সঙ্গে আমিও গুনাহগার হাত উত্তোলন করেছি গো আল্লাহ। আল্লাহ তাআলা আমরা জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি শিরকি বিদঈ জুমুরি কুফরি জানাই বহু প্রকারের গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। তোমার গফফার নামের ওসিলা করে আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। বাবা আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত পীর মাশায়েখ ওলি গাউস কুতুব যে যেখানে শাহীদ হয়ে গেছে গো আল্লাহ, প্রত্যেকের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিলটা আয়োজন করার জন্য বহু ভাই বহু টাকা পয়সা দিয়েছেন, অনেকে শ্রম দিয়েছেন আল্লাহ, অনেকে মেধা দিয়ে সাহায্য করেছেন, অনেকে ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন আল্লাহ তাআলা, অনেকে শ্রোতা হয়ে এখানে উপস্থিত থেকে সাহায্য করেছেন। তুমি প্রত্যেকের খেদমতটুকু কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। কাল হাশরের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, শিক্ষক তার ছাত্রকে চিনবে না, ছাত্র তার শিক্ষককে চিনবে না। সেই কঠিন ময়দানে, হাশরের ময়দানে বাবু, সেই কঠিন মুসিবতের ময়দানে তুমি আমাদের জন্য জান্নাতে যাওয়ার এই মাহফিলটাকে ওসিলা বানায় দাও আল্লাহ তাআলা। আমরা কত গুনাহ করেছি মাবুদ, গুনার কথা মনে হলে তোমার দরবারে হাত তুলতে বড্ড ভয় লাগে গো মাবুদ। মাবুদ বড্ড লজ্জা লাগে, কিন্তু আমাদের গুনাহ যত বড়ই হোক না কেন, তুমি তো গফুরুর রহিম আল্লাহ গো। তোমার গফফার নবীর ওসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা। জানা অজানা সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা। তুমি মহল্লা শ্রীরামপুর গ্রামবাসীকে যে কবুল করে নাও আল্লাহ তাআলা। এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ তাআলা। মহল্লা শ্রীরামপুর গ্রামবাসী থেকে সকল প্রকার আযাব তুমি উঠে নাও, আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনে বালা জমিনে দাবায় দাও, সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি এলাকাবাসীকে হেফাজত করে নাও আল্লাহ তাআলা। তো কষ্ট করে যারা আয়োজন করলো
প্রত্যেকের খেদমতটুকু কবুল করে নাও। বিশেষ করে আমাকে যে দাওয়াত দিয়েছেন মাহমুদুল হাসান বাপ্পি ভাইয়ের শ্রদ্ধেয় পিতা আল্লাহ আল্লাহ তাআলা তুমি মুরব্বীকে কবুল করে নাও, ইসলামের জন্য পরিপূর্ণ খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা আলোচক বিন্দুর আলোচনা রেখেছেন, প্রত্যেকের আলোচনাটুকু আমাদের আমলে আনার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমাদের মাঝখান থেকে যাদের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ জানি না কবরে কি হালতে আছে, কবরে যদি কোনো আযাবের ফেরেশতা থাকে আল্লাহ আযাবের ফেরেশতা হটায় দে, তুমি আল্লাহ শান্তির ফেরেশতা জুটাইয়া দাও। আল্লাহ তাআলা আজকে আমার সফর সাথী হিসেবে আমার সঙ্গে আমার আব্বু এসেছে আল্লাহ গো, হয়তো বা এখানে অনেকের পিতা কবর জগতের বাসিন্দা হয়ে গিয়েছে আল্লাহ গো, প্রত্যেকের পিতা মাতার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানায় দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আজ গোটা বিশ্বে মুসলিমরা মার খেতেছে গো মাবুদ, বিশেষ করে বাংলাদেশে ইসকন সন্ত্রাসী সংগঠন আজ মুসলিমদের উপর হামলা চালাচ্ছে মাবুদ, সকল প্রকার হামলা থেকে তুমি মুসলিমদেরকে হেফাজত করে নাও। আল্লাহ তাআলা তুমি মুসলিমদেরকে এক আর এক হয়ে কাজ করার তৌফিক দান করে দাও, মুসলিম ঐক্যবদ্ধ থাকার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। আল্লাহ তাআলা গোটা পৃথিবী আবার তুমি মুসলিমদের হাতে উঠে দাও, কোরআন দিয়ে দেশ শাসিত হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা এখানে অনেকে ঋণগ্রস্ত আছে, তুমি ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা যারা অসুস্থ আছে তুমি শেফা আজলা শেফায়ে কামিলা দান করে দাও। আল্লাহ তাআলা যারা ছাত্র রয়েছে মেধা শক্তি স্মৃতি শক্তি তুমি আল্লাহ বৃদ্ধি করে দাও। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির তাম্মিম আলাইনা বিল খায়র। আল্লাহুম্মা ইজআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ফি আইনিন নাসি কাবীরা। اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخرات كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله.